بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहा अल्लज़ी तसाअलूना बिहि वल अरहाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अल्लज़ीना आमनू व लम यलबिसू ईमानहुम बिज़ुल्म उलाइका लहुमुल अम्नु व हुम मुहतदून। सम्मानित भातृमंडলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একক, যে আল্লাহ পাকের কোনো শরীক নেই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেমন যা বিশ্বাস করতে হবে, যা ইয়াকিন করতে হবে, যেসব অন্তরের কাজ সেসব কাজও শিখিয়েছেন, সেসব ইবাদত বন্দেগীও শিখিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগী কেমন করে করতে হবে আর কোন কোনটি ইবাদত তাও আল্লাহ পাক শিখিয়েছেন। আমাদের কেমন করে চরিত্র গঠন করতে হবে, কেমনভাবে মানুষের সাথে আচরণ করবে তাও আল্লাহ পাক শিখিয়েছেন। আর এই শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক যুগে যুগে আম্বিয়া রসুলগণকে প্রেরণ করেছেন। সে আল্লাহ পাকের সমস্ত প্রশংসা। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, যিনি আমাদের জন্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা। বিশ্বাস করবেন কি এই ক্ষেত্রেও তিনি উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকিন করতেন, বিশ্বাস করতেন, তাই বিশ্বাস করবেন। ইবাদত বন্দেগী কি করবেন, কেমন করবেন, কি ধরনের করবেন, কোন কোন পদ্ধতিতে করবেন, যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যে ইবাদত বন্দেগীগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেইভাবেই করবেন। আখলাক চরিত্র আপনার আমার কেমন হবে, আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, আপনার চলা ফেরা, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, লেনদেন, আদান প্রদান, একজনের সাথে অপরজনের সম্পর্ক, সব কিছুই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক। মহান আল্লাহ সূরা আহজাবে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আপনি পারফেক্ট মুসলিম হতে পারবেন, কামেল, মোটামুটি কামেল। আর এই ময়দানে ভালো কামেল হওয়ার জন্য আরও দৌড় লাগাতে হবে, আরও কম্পিটিশন করতে হবে, প্রতিযোগিতা করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কমের পক্ষে আপনি আকিদা, সেই আকিদাই পোষণ করবেন, রাখবেন যে আকিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছিলেন। ইবাদত বন্দেগী, সেই ইবাদত বন্দেগী করবেন আর সেই তরিকাই করবেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে ওহী মারফত। আখলাক চরিত্র সেইভাবেই গঠন করবেন যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আচরণ পেশ করেছেন মানুষের সাথে। আজকের আমাদের বিষয়বস্তু তার বিশেষ একটা দিক, আর সেই দিকটি নয় বরং সেই দিকটির পরিপন্থী যেগুলি বিষয়, বিপরীত বিষয়, অপোজিট, অ্যান্টি যেগুলি, সেগুলি সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে আকীদার, যে আকীদা ইসলাম,
আপনাকে আমাকে দিয়েছে। কোরআন কারীমের আকারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আকারে এর নাম হচ্ছে ইসলামিক আকীদা। আকীদা মানে বিশ্বাস। আকীদা মানে একজন মানুষ অকাট্যভাবে যা বিশ্বাস করে এর নাম হচ্ছে আকীদা। বিশ্বাস যদি ভুল থাকে, ভুল জিনিস বিশ্বাস করে, ভুল বিষয়ের প্রতি বিশ্বাস থাকে, তাহলে ওর নাম হচ্ছে বাতিল আকীদা, ফাসেদ আকীদা, ভ্রান্ত আকীদা। আর যদি কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা হয় তার নাম হচ্ছে সহি আকীদা, বিশুদ্ধ বিশ্বাস। আকীদার প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আকীদাতুত তাওহীদ। তাওহীদ, আল্লাহর একত্বের প্রতি বিশ্বাস। আকীদাতে এছাড়া আরও বিভিন্ন দিক রয়েছে। ঈমানের যে 6টি স্তম্ভ রয়েছে আপনাদের জানা রয়েছে, আর সেগুলি সবগুলি প্রত্যেকটি হচ্ছে আকীদা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, আকীদা বিশ্বাসের বিষয়, ঈমান মানে বিশ্বাস। তেমনি ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আকীদা বিশ্বাস। আল্লাহ পাকের আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, কোরআনে কারীমের প্রতি বিশ্বাস, আকীদা বিশ্বাসের বিষয়। রাসূলগণের প্রতি বিশ্বাস, এটি বিশ্বাসের বিষয়, আকীদার বিষয়। পরকালের প্রতি জান্নাত জাহান্নাম, আর এই মওত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু আল্লাহ পাক বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সবগুলির নাম হচ্ছে আকীদা, বিশ্বাস, ঈমান। এর মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু অস্তিত্বের প্রতি ঈমান নয়, যে আল্লাহ আছেন বলে দিলেন পাক্কা মুসলিম হয়ে গেলেন, এটি ভ্রান্ত কথা। আল্লাহ আছেন বললে নাস্তিক থেকে আস্তিক হলেন, আর আস্তিক হওয়ার পরে আবার আস্তিক দুই ভাগে বিভক্ত, মুশরিক বহুত্ববাদী আর একত্ব প্রতিষ্ঠাকারী। বহুত্ব যেহেতু মানুষের তৈরি করা, সেই জন্য বহুত্ববাদ, মানুষের ইজম। আর তৌহিদ যেহেতু আল্লাহ প্রদত্ত, সেই জন্য সেটা বাদ নয়, ইজম নয়, মতবাদ, মানুষের মত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ, এটা মানুষের বাদ নয়, মানুষের তৈরি করা নাই, রচিত নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিলকৃত বিধান। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বের প্রতি ঈমানের পরে যেই পদক্ষেপটি হবে সেটা হচ্ছে আল্লাহ পাকের একত্বের প্রতি ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ, একত্ব নিয়ে সমস্ত আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আর এটাই হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রসুলগণ এবং নবী রসুলগণের অনুসারী যারা যারা মেনেছে নবী রসুলগণের দাওয়াতকে, তাদের এটাই হচ্ছে দিন। আর বহুত শিরক, তৌহিদ বিপরীত কথা, কাজ, এগুলি মানুষের তৈরি করা। যতই সুন্দর ধর্ম হোক, যতই চমৎকার লাগুক না কেন, সেগুলি মানুষের তৈরি করা। প্রতিমা পুতুল পূজায় যদি বলেন তো মানুষের তৈরি করা, কবর মাজার পূজায় যদি বলেন মানুষের তৈরি করা। আল্লাহ পাক কোনো দিনে নাজিল করেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদের দিনে তো দূরের কথা, নূহ আলাইহিস সালামের দিনেও কবর মাজার পূজা ছিল না, কোনো কিছু অ্যালাউ ছিল না এরকম। আদ সামুদ সম্প্রদায়ের যুগে, প্রাচীন যুগে, তখনও যখন কোনো সভ্যতা ছিল না, যখন পাহাড় কেটে কেটে মানুষ বাস করতো না, বন জঙ্গলে বাস করতো, হ্যাঁ, সেই যুগেও তৌহিদ ছাড়া শিরকের কোনো ধর্ম আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়নি, শিরকের কোনো অনুমতি ছিল না। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের মৌলিক বিষয়, সেটা হচ্ছে ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। যে কথাটি কোরআনে কারীমে বহুবার আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোরআনে কারীমে আয়াত রয়েছে, হ্যাঁ, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর কথা আগে, আখিরাতের কথা পরে, তাই না? আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান পরে, আল্লাহর প্রতি ঈমানের কথা আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে এরকম আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনু বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, আর আখিরাতে ঈমান রাখে। প্রথম কোন বিষয়টি আলোচনা করা হয়েছে? আল্লাহর প্রতি ঈমানের কথা। তো আল্লাহর প্রতি ঈমান হচ্ছে আল্লাহ পাকের অস্তিত্বকে মেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভুত্ব, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের নাম গুণাবলী, এগুলিকে মেনে নেওয়া। তৌহিদের যে 3টি প্রকরণ, এই 4টি বিষয়ের নাম হচ্ছে ঈমান বিল্লাহ। এই ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর একত্ব, এটা হচ্ছে যতগুলি আকীদার বিষয় রয়েছে সবগুলির প্রথম বিষয়। এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট। যে কোনো প্রতিষ্ঠানে পড়েন, একটা মূল সাবজেক্ট আছে, ওটা হইতেই হবে আপনার।
বিশেষ করে যখন স্পেশালিস্ট হবেন, আপনি অনার্স করছেন, আপনার আসলে একটা সাবজেক্ট আছে, ওটাতে আপনাকে পাশ করতে হবে। তো আকীদার বিষয়টি শরীয়তের মূল সাবজেক্ট। আর আকীদার মধ্যে যেখান থেকে শুরু করবেন সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ, একত্ব, জীবনের সার্বিক ক্ষেত্রে। এর পরিপন্থী বিষয়, বিপরীত জিনিসগুলি, কথা, কাজ অনেক রয়েছে, যেগুলি হয় ইসলামের সহি আকীদা, তৌহিদের ক্ষেত্রে, আল্লাহর একত্বের ক্ষেত্রে, ইসলামের যে বিশুদ্ধ আকীদা তা সমূলে সর্বনাশ করে, বিনষ্ট করে, অথবা দুর্বল করে ফেলে, অকেজো করে ফেলে। অন্য ভাষায় বলতে গেলে ওই কথা কাজগুলি যদি আপনি করেন, বিশ্বাস করেন, বা ওই ধরনের কাজ করেন, ওই ধরনের আচরণ করেন, তাহলে তাতে কি হবে? আপনার ইসলামিক আকীদার যে তৌহিদ, আল্লাহর একত্বের বিষয়টি, এটা হচ্ছে মূল বিষয়, সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শিরক কুফরিতে আপনি নিমজ্জিত হবেন। আর না হইলে আপনার তৌহিদ একেবারে ওয়াকেজ হয়ে যাবে, ওয়াসার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। এগুলি অনেক রয়েছে যাতে মানুষের আকীদা, তৌহিদের আকীদা নষ্ট হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায়। আজকে কাছাকাছি 10 অথবা 10-এর কিছু বেশি, যেমন সময় আমাদের সাথে থাকে, আলোচনা করব খুব সংক্ষেপে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌহিদ সম্পর্কে বহু আয়াত নাযিল করেছেন। তৌহিদের বিপরীত যে বিষয়টি সরাসরি আসে, তৌহিদ মানে একত্ব, ওয়াহিদ থেকে। আর একের বেশি যদি হয় তাহলে ওকে বলা হয় শরীক হওয়া। একাই যদি আপনি কোম্পানির মালিক হন, তাহলে আপনি একাই চালাচ্ছেন, একাই মালিক। আর যদি একা না হন তাহলে আপনার ভাইয়েরা শরীক আছে, তো বলছে অ্যান্ড ব্রাদার্স, ছেলেরা শরীক আছে, অ্যান্ড সন্স আছে না নেই? কোম্পানি আর অন্যান্য শরীকরা রয়েছে, কোম্পানি শরীক, পার্টনার আছে। তাহলে তৌহিদ ওয়াহিদ শব্দ থেকে আল্লাহর একত্ব। আর তৌহিদের জায়গায়, একের জায়গায় 2 যদি করে দেন, জাতে হোক, সিফাতে, গুণাবলিতে হোক, কাজে হোক, ইবাদত বন্দিগিতে, আপনার সমস্ত ইবাদত বন্দিগি আল্লাহ পাকের হক। হাজার হাজার আল্লাহ পাকের ইবাদত করছেন, একটি ইবাদত, এক ধরনের ইবাদতটি শুধু আল্লাহকেও দিচ্ছেন আর আল্লাহ ছাড়া অন্য কেউ দিচ্ছেন। আপনি কেউ দেবদেবীকে দিচ্ছে, আপনি অলিকে দিচ্ছেন, অলি মনে করে দিচ্ছেন আল্লাহর অলি, তো ওকে দিল আল্লাহকে পাওয়া যাবে, এই ধারণা নিয়ে দিচ্ছেন। আপনি মাজারকে দিচ্ছেন, আপনি কোনো জীবিত অথবা মৃতকে দিচ্ছেন, আপনি জিনকে দিচ্ছেন, আপনি হাতের একটা বালাকে দিচ্ছেন যেটা আল্লাহকে দেওয়া ফরজ ছিল, আপনি একটা তাবিজকে দিচ্ছেন। হাজার হাজার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এইভাবে যত বলতে পারেন আপনি, বহু ইবাদত করছেন। কিন্তু একটি ইবাদত আপনার তাবিজকে দিয়ে রেখেছেন, গণককে দিয়ে রেখেছেন, সবকিছু করেছেন। 5 ওয়াক্ত নামাজি, টাকা পয়সা হারিয়ে গেছে, করবোটা কি? ধরতে হবে চোরটাকে, চলে গেলেন গণকের কাছে। একটু দেখেন তো একটু ভালো করে, আপনার তদবির করে, বিভিন্ন তদবির, তাদের শিরকি কুফরি সবগুলি তদবির, ওই থালাবাটি চালানো হোক আর আপনার আর কিছু হোক, আর যেইভাবে হোক না কেন, দেখেন তো একটু, চোরটাকে ধরে দিতে হবে, যত টাকা লাগে। আপনি শিরক করে ফেললেন। আর তৌহিদ, আল্লাহ যে ওয়াহিদ আপনার কাছে, সেটা থাকলো না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্য একমাত্র আল্লাহ পাক জানেন। আর মানুষ দৃশ্য জানে, যা দেখা যায় তা জানে, অদৃশ্য জানেন না। এই মসজিদের বাইরে কে দাঁড়িয়ে আছে আমরা কেউ জানি না। আমাদের মধ্যে কেউ যদি দাবি করে যে আমি আল্লাহর ওলি, সুতরাং আমার জন্য কাশ হয়ে যায়, আর আমি ওই মসজিদের বাইরে কি হচ্ছে, কোন গাড়ি লাগছে, কোন গাড়ি যাচ্ছে, কে আসছে, কে না আসছে জানছি, অথবা কে আরো কয়জন আসবে আমি জানি, তাহলে সেই ব্যক্তি তাগুত। আর এটা যারা বিশ্বাস করবে সে তো তাগুত, মানে সে তো মুশরিক হইলই, কারণ নিজেই এলাহ দাবি করলো, ফেরাউন। আর যারা বিশ্বাস করবে যে না হইতেই পারে, উলিয়া উলিয়া, তখন তাদের হইতেই পারে এগুলো। অথবা যখন গণক, অনেক বিদ্যা বুদ্ধি আছে, জ্যোতিষী বিদ্যা বুদ্ধি, অনেক কৌশল আছে জানার, সুতরাং জানতে পারে, তাহলে সে মুশরিক। যে করলো, যে দাবি করলো, সেও তাগুত মুশরিক। আর ফেরাউন, আর যারা বিশ্বাস করলো তারা ফেরাউনের ভক্ত অনুসারী মুশরিক তারা। এটা হচ্ছে তৌহিদ। তৌহিদের বিপরীত তাহলে শিরক। তৌহিদ যদি প্রতিষ্ঠা করেন,
তাহলে শিরক মুক্ত হইতে হবে। যেমন জমি যদি আবাদ করেন, তাহলে জমিতে যে ঘাস লেগে আছে, বছর ধরে ঘাস লেগে আছে, ফসল টসল করেননি, আর খালি জমি পড়েছিল, ঘাস লেগে আছে, কি করতে হবে? বীজ ছিটিয়ে দেবেন না? চাষবাস করেছেন না সব শহরের বাসিন্দা, কি করবেন? চাষ আবাদ করে ঘাসগুলিকে মারবেন না বীজ ছিটিয়ে দেবেন? বলেন, আগে ঘাস মারা না আগে বীজ ছিটানো? আগে ঘাস মারতে হবে, নেগেটিভ সাফ করতে হবে, তারপরে পজিটিভ লাগবে। আপনার 10 কিলো বীজ গেল, ধান যা কিছু হোক আর পাট হোক, বীজ গেল আর ঘাস থেকে গেল, তার মানে আপনার এই 10 কিলো লস গেল হয়তো। কিন্তু যখন ঘাস সাফ করে দেবেন, তারপরে বীজ ছিটাবেন, তো আশা করা যাচ্ছে 10 কিলো যখন ছিটিয়েছি 10 মণ আসবে, তো কমপক্ষে 10 মণ তো আসবে। মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, একটা নেকি করলে 10 গুণ হবে যদি তাওহীদ ঠিক থাকে। তো আর যদি ঘাস থাকলো, শিরকের ঘাস, বিদাতের ঘাস থেকেই গেল, ওর ওপর নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আজকারের বীজ ছিটাচ্ছেন, সব বীজগুলি লস যাবে, কোনো কাজে আসবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করো তো তোমারও আমল ধ্বংস হয়ে যাবে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকেও বলছি, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, তোমার পূর্বে যতগুলি নবী এসেছিল তাদেরকেও এই ওহী করে জানিয়ে দিয়েছি। সূরা জুমার আল্লাহ পাক ইরশাদ করেছেন। সূরা আনাম আল্লাহ বলেছেন ওয়ালাউ আশরাকু, 18 জন নবীর কথা উল্লেখ করে, ওয়ালাউ আশরাকু, তারাও যদি তাওহীদের জায়গায় শিরক করে, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যা কিছু আমল করেছিল সবগুলি আমল তাদের ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জ্ঞানী মানুষ কখনো এটা চায় না যে মেহনত করলাম, হ্যাঁ লস করলাম, বীজ ছিটালাম, আর বীজের দাম এমনি সাধারণ এই খাদ্যদ্রব্য চাইতে বেশি থাকে, থাকে না? তা সেটা ভালো করে জানে, যেটা বীজের যোগ্য যে সেসব সেটার দাম বেশি। আপনি এই ক্ষেত্রে এতটা বুঝেন যে এরকম বেকুবিত করবো না যে ঘাসের জঙ্গল লেগে আছে আর বীজ ছিটিয়ে দেবো না, চাষাবাদ করবো, মই দেব, ভালো করে সুন্দর করব জমিকে, তারপরে বীজ ছিটা পরে যদি সেচ না থাকে বা পানি, আসমানি পানি নেই, আল্লাহর পানি নেই, তাহলে সেচের ব্যবস্থা করব, পানি একটু, যাতে করে বীজটা গজায়। এসব সব জানা আছে মুসলিম সমাজের লোকদের, এমনকি অমুসলিমদেরও জানা আছে, কিন্তু তাওহীদ জানতে পারলো না হতভাগা অধিকাংশ। তাই আল্লাহ পাক রব্বুল সূরা ইউসুফের আয়াত নম্বর 106 7 করেছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক আল্লাহর সাথে যারা ঈমান নিয়ে আসে আর এই দাবি করে যে আমরা ঈমানদার মুমিন মুসলিম, ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু এরা মুশরিক হয়ে পড়ে, তাওহীদের দাবিদার হয়ে নামাজ, রোজা, হজ, যাকাত করে আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ছেড়ে এতগুলি অনেক কিছু করার পরে মুশরিক হয়ে পড়ে, শিরক করে ফেলে। দিনের ক্ষেত্রে কেন আমরা অবুঝ অধিকাংশ লোক, দুনিয়ার ক্ষেত্রে এত কেন পণ্ডিত, দুনিয়াকে যেভাবে বুঝছি আমরা বোঝার চেষ্টা করছি সেইভাবে অতটাই যদি ওর চাইতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে আখিরাতকে আপনি প্রেফার করলেন, প্রাধান্য দিলেন। কিন্তু না, যদি দুনিয়া যতটা আপনি বুঝছেন আর বুঝার চেষ্টা করছেন ততটাই যদি দিন বুঝতেন, তো কখনো গোমরা হয়ে আপনি ভুল পথে থাকতেন না। আল্লাহ পাক রব্বুল সূরা আনামের আয়াত নম্বর 82-তে ইরশাদ করছেন যে যারা শিরক মুক্ত হবে তাদেরকে আমি আমার অনুগ্রহ করব, নেয়ামত দান করব, গিফট দেব। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এখানে আল্লাহ পজিটিভ তাওহীদের কথা, ঈমানের কথা বলেছেন, আর নেগেটিভ শিরকের কথা বলেছেন। যারা ঈমান নিয়ে আসবে, বিশ্বাস করবে, সহি আকীদা প্রকাশ করবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, আর তাদের ঈমানের সাথে সংমিশ্রণ ঘটাবে না, মিশাবে না, মিক্সচার করবে না, বেজুলম, কোন জুলম, বেজুলম একটা হচ্ছে নাকেরা মানে যে কোনো জুলম, যে কোনো জুলম, এটা হচ্ছে একটা অর্থ। তাহলে ঈমানদার হয়ে যদি জুলম মুক্ত হয়, যে কোনো জুলম থেকে মুক্ত হয়, এটা একটা তাফসীর। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। তখন বলবো সার্বিক নিরাপত্তা রয়েছে। আল আমন মানে সমস্ত রকমের নিরাপত্তা,
যেমন আল হামদ মানে সমস্ত প্রশংসা, তেমনি আল আমন মানে সমস্ত রকমের নিরাপত্তা। আল্লাহ পাকের পক্ষ থেকে সিকিউরিটি রয়েছে, হেফাজত রয়েছে। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের আযাব থেকে জি কি করবেন? নিরাপত্তা দান করবেন, হেফাজত করবেন। আর জুলমিন, আরবি বালাগাতে জুলম যখন নাকের আসে সেটা তাজিমের জন্য হয়, তাজিমের জন্য হয়, মানে তার মধ্যে ব্যাপক অর্থ দেওয়ার জন্য হয়। যেমন অলংকারের যে সাবজেক্ট রয়েছে আরবির, অলংকারের সাবজেক্ট বাংলা ভাষা ইংরেজি ভাষায় পড়া হয়, ওই MA ওই PhD ওগুলোতে পড়ায় সাধারণত, ওই হাই স্কুলের ছেলেরা ওইসব পড়ে না হয়তো। তো বালাগাতে বা অলংকারে যে সাবজেক্ট তাতে বলা হয়েছে উদাহরণে, যেমন আল্লাহ বলছেন ওয়ালা আব্দুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, মুমিন গোলাম খায়রুম মিন মুশরিক, মুশরিকের চাইতে ভালো। খায়রুম মিন মুশরিক, মুমিন কৃতদাস, নিগ্রো কালো কুৎসিত গোলাম হয়ে আছে, নিজে বিক্রি হয়ে গেছে, কৃতদাস আব্দুল মুমিন, কিন্তু মুমিন। খায়রুন এ ভালো, মিন মুশরিক মুশরিকের চাইতে। কিরকম মুশরিক বলছেন বালাগাতের ভাষা তারা, মুশরিকিন আজিমিন এখানে আছে। নাকেরা কিসের জন্য? আজমতের জন্য। মুশরিক যতই বড় জাদরেল হোক না কেন, রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, আর পৃথিবীর 1 নম্বরে ধনাঢ্য হোক, মুশরিকুন আজিম। তো এই রকমের বড় মুশরিক, সারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে মুশরিক, ওর চাইতে মুসলিম সমাজের মুমিন শিরক মুক্ত কৃতদাস কি খায়রুন, আল্লাহ বলছেন। এটা আমাদের কথা নয়, আল্লাহ পাক ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে তার কাছে ফজিলত দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা আল্লাহ পাকের ফয়সালা। আমরা নিজের পক্ষ থেকে যদি বলতাম তো কেউ রাগ করতে যে আরে এত বড় নেতা, আর এত বড় রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী আর অমুক এত শক্তিশালী, আর ওর ফজিলত দিদির একটা কৃতদাস, একটা নিগ্রো, একটা কালোকে না। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, এটা আল্লাহ পাকের ফয়সালা। যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি ঘোষণা করেছেন আলা ইয়ালামান খালাকা, যে আল্লাহ মুশরিককে সৃষ্টি করেছেন, এই গোলামকেও সৃষ্টি করেছেন, গোলাম এটাও তার ভাগ্য নির্ধারণ করেছেন। তিনি কি জানেন না যে কে কতটা কদর রাখে, মর্যাদা রাখে? আলা ইয়ালামান খালাকা হুয়াল লতীফুল খাবীর, অথচ তিনি সূক্ষ্ম সবকিছুর খবর রাখনেওয়ালা। আল্লাহ পাক বলছেন যে ওয়ালাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলম। এখন এই যে বুঝলেন যে নাকিরা তাজিমের ব্যাপক অর্থ দেয়, তাহলে এইভাবে তাফসীর করেন বালাগাত দিয়ে, তাহলে কি হবে? ওয়ালাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন, ঈমান নিয়ে আসার পরে তারা বড় জুলমের সংমিশ্রণ ঘটালো না। জুলমিন আজিমিন কি অর্থ হয়ে গেল? যেমন ওখানে মুশরিকুন আজিম, এখানে জুলমুন আজিম, বড় জুলমের সংমিশ্রণ ঘটালো না। আর বড় জুলম কি? চুরি করা বড় জুল, জুল নিঃসন্দেহে, মিথ্যা কথা বলা বড় জুল, খেয়ানত করা বড় জুল, কাবিরা গুনাহ এগুলি জুলম ঠিক, কিন্তু ওর এই সব জুলমের চাইতে বড় জুলম কোনটা? যা কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। কোন সূরায় রয়েছে? সূরা লোকমানে। কে উপদেশ দিচ্ছেন? লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাহমাতুল্লাহি আলাইহি। কাকে উপদেশ দিচ্ছেন? নিজের প্রিয় ছেলেকে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় সন্তান, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। লা তুশরিক, আল্লাহ ওয়াহিদ আল আহাদ, এটা প্রতিষ্ঠা করো। লা তুশরিক বিল্লাহ কেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে জুলম আযীম, মহাপাপ, সবচেয়ে বড় জুলম, জুলমুন আযীম। আল্লাহ পাক কোন পাপ সম্পর্কে জুলমুন আযীম কথাটা বলেন? শিরক ছাড়া। তাহলে শিরক যদি সবচেয়ে বড় জুলম হয়, আর শিরক কুফর একই জিনিস, নাস্তিকতা একই জিনিস। কেউ যদি বলে আমি শিরক করি না, মানে আল্লাহর ইবাদত করি না, আর আমি আর কারো পূজা করি না, কিছুই বিশ্বাস করি না, তো সে আর মুশরিক একই সমান। কারণ মুশরিক আল্লাহকে মানলেও আল্লাহর হকগুলি ভাগ করে দিয়ে আল্লাহকে খোড়া বানিয়ে রেখে দিয়েছে, যে আল্লাহর কাছে কিছু পাওয়া যায় না, জলে না হে লেলো মোহাম্মদ সে, তাদের শিরকি কবিতা। তাদের শিরকি কবিতা, আঠরসিদের কবিতা শুনেছি,
তাদের শিরকি কবিতা, আরে হতভাগা, এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যায় না, আসলে না চাইলেও পাই দরগাহে দরবারে। বুঝতে পেরেছেন না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কি পাওয়া যায়? মসজিদ আর কি পাওয়া যায়? হজে আর উমরা এসব মেনা আরাফাত আর কি পাওয়া যায়? সব তো ওখানেই পাওয়া যায়, ওখানে না চাইলেও পাওয়া যায়। আল্লাহ তো তার কাছে চাইতে বলেছেন, ওখানে না গেলেই পাওয়া যায়। এর চেয়ে বড় শিরক কুফরি আর কি হতে পারে? তো যারা ঈমান নিয়ে আসবে এবং ঈমানের বিপরীত হচ্ছে বড় জুলম, কি বললাম? শিরক। সে শিরকের সংমিশ্রণ ঘটাবে না ঈমানের সাথে, ঈমানও রেখেছে, আল্লাহকে বিশ্বাস করে, নামাজ রোজা করে, আর বড় জুলম মানে শিরকও করে। ছোট শিরক হোক আর বড় শিরক হোক, সবগুলি কিন্তু বড় জুলম, এটা মনে রাখবেন। কারণ শিরক আল্লাহ ইন্না শিরকা, এই কথা বলেনি যে ইন্না শিরকাল আকবার আলা যুলমুন আযীম। হ্যাঁ, বড় শিরক হলে বড় জুলম হলে কথা বলা হয়নি। তাহলে শিরক এমন একটা পাপ যে শিরকে আকবার হোক, যে শিরকের যে ভাগ করা হয়েছে, আর শিরকে আসগার হোক, ছোট শিরক হোক, সবগুলো হচ্ছে বড় জুলম। আর ছোট শিরক হইলেও অন্যান্য কাবিরার চাইতে বড় অপরাধ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, মনে রাখবেন। তাহলে যারা ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটাবে না, শিরকের সংমিশ্রণ ঘটালো না, কিন্তু অন্যান্য জুলুম আছে, ধার নিয়ে হাত ভারী, জুলুম করে না? করলো না জুলুম? কাজ করে নিয়ে বেতন দেয় না, হ্যাঁ, যা প্রতিশ্রুতি ওয়াদা হয়েছে ওয়াদা পুরা করে না, আপনি আপনার স্ত্রীর খরচ ঠিকভাবে পাঠান না, হ্যাঁ, স্ত্রী আপনার হক আদায় করেন না, তো এগুলো জুলুম না? তো জুলম, কিন্তু এগুলো জুলমে আজিম নয়। তাহলে এই সব জুলম আছে, কিন্তু শিরক মুক্ত, বড় জুলম থেকে মুক্ত আছে। তার মধ্যে ছোট শিরক নেই, বড় শিরক নেই। এই আয়াতের তাফসীরটা শুনুন আজকে। তাহলে উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য নিরাপত্তা রয়েছে, সার্বিক নিরাপত্তা নেই। তখন আর সার্বিক বলা যাবে না, কারণ অনেকগুলি জুলমের সাথে জড়িয়ে আছে, মানুষের সাথে জুলমে জড়িয়ে আছে। আল্লাহর হকের ক্ষেত্রে ফজরের জামাতেও দেখতে পাওয়া যায় না, জুলম নয়? আল্লাহর হকের ক্ষেত্রে জুলম করলো, জামাতে পাওয়া যায় না, মহিলাদের মতো বাড়িতে নামাজ পড়ে খোড়াদের মতো, জুলম নয়? অবশ্যই জুলম। হ্যাঁ, তো এইরকম জুলমগুলি আছে, কিন্তু শিরক দেখা যায় না তার জীবনে, বড় জুলম থেকে মুক্ত রয়েছে। তাহলে তাকেও আল্লাহ নিরাপত্তা দেবেন, কিন্তু সার্বিক নিরাপত্তা দেবেন না। উলাইকা লাহুমুল আমন, তার জন্য আল আমনুল মুতলাক, তাওহীদের কিতাবে তো বলা হয়েছে তাকে নিরাপত্তা, মোটামুটি নিরাপত্তা দেওয়া হবে। মোটামুটি নিরাপত্তা মানে ফুল নিরাপত্তা নয়, ফুল সিকিউরিটি দেওয়া হবে না। ওয়াহুম মুহতাদুন। আর আরেকটি গিফট হচ্ছে যে যদি শিরক মুক্ত হয়ে যেতে পারে, তো আশা করা যায় যে হেদায়েতের উপর আছে, হেদায়েতের উপর আছে। হেদায়েত মানে জান্নাতের রাস্তায়, হেদায়েত মানে আল্লাহ সন্তুষ্টির রাস্তায় আছে। সার্বিক নিরাপত্তা দেবেন না, তাহলে কোন ধরনের নিরাপত্তা দেবেন? বড় নিরাপত্তা হচ্ছে যে আল্লাহ জাহান্নামে চিরকাল রাখবেন না। যদি কাবিরা গুনাহ করেও যায় তো আর জাহান্নামে যেতেও হয়, অনেকে জাহান্নামে হয়তো যাবে না, অনেক গুনাহই করেছে, কিন্তু তাওহীদ ঠিক ছিল, শিরক মুক্ত ছিল, আর ফরজ নামাজ ঠিক ছিল, অনেক হয়তো গুনাহ ছিল, জাহান্নামে যাবে না। কবর আযাব পেয়ে মাফ হয়ে গেছে। দুনিয়াতে অনেক ধাক্কা খেয়েছে, মার খেয়েছে, জুতো খেয়েছে, অপমান হয়েছে, বাড়িতে চুরি হয়েছে, বড় বড় রোগ হয়েছে, ওকে ওর বিবিকে ওর ছেলে মেয়ে নিয়ে পরেশান থেকেছে, এগুলো দিয়ে অনেক কাফারা হয়ে গেছে। সার্বিক নিরাপত্তা পায়নি, দুনিয়ার নিরাপত্তা পায়নি। কবরেও আযাব হয়েছে, হয়তো কবরের জীবনে নিরাপত্তা পায়নি, দেশেও নিরাপত্তা পায়নি, ধাক্কা খেয়েছে, বিদেশে এসেও ধাক্কা খেয়ে বেড়াচ্ছে, ভালো কোনো কাজের ব্যবস্থাই পাচ্ছে না। অথচ ওর চেয়ে মূর্খ মানুষের আরামে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামত খাচ্ছে, আরাম আছে। হচ্ছে না? হচ্ছে না? কিন্তু এগুলোকে তো আল্লাহর আযাব মনে করেন না, ধাক্কা মনে করেন না। এগুলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে নিরাপত্তার অভাব, আল্লাহ পাক আপনাকে সিকিউরিটি দিচ্ছেন না আপনার পাপের কারণে, এই অনুভূতিগুলি তো আমাদের নেই। উলাইকা লাহুমুল, মোটামুটি সিকিউরিটি দেবেন যদি শিরক মুক্ত শুধু হইলেন, বড় শিরক ছোট শিরক মুক্ত, কিন্তু আরো পাপের সাথে জড়িয়ে আছেন, তাহলে চিরকাল আল্লাহ জাহান্নামে রাখবেন না। আর এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি তাওহীদ প্রতিষ্ঠাকারী হয়, শিরক মুক্ত হয়ে যেতে পারে, তো কখনো চিরকাল ওকে জাহান্নামে রাখবেন না। কাফের নয়, বড় মুনাফিক, অন্তর মুনাফিক, সে মুশরিক নয়, নাস্তিক নয়, মুশরিক নয়, দেবদেবীকে সেজদা করেন না, কবর মাজারে সেজদা করেন না, আর এইরকমই যেগুলি তাওহীদ নষ্ট করে,
ইসলামের সহি আকীদা নষ্ট করে, তা নষ্ট করেনি, কিন্তু বিভিন্ন পাপে জড়িয়েছিল। দুনিয়ার শাস্তি পাবে, তাতেও যদি মাফ না হয় তাহলে কবরের শাস্তি পাবে, তাতেও মাফ না হয় তো হাসরের মাঠে শাস্তি পাবে। ঘামে হাবুডুবু করবে, কত যে লাঞ্ছিত অপদস্থ হবে। আর হাসরের মাঠের কোটি কোটি মানুষ, অসংখ্য মানুষ দেখবে যে এই পাপ করে এসছে, সবাই বুঝতে পারবে যে এই পাপ করে এসছে। আর মানুষের সামনে কত যে লাঞ্ছিত অপদস্থ হবে, দুনিয়াতে হয়েছে আখেরাতেও হবে। আর তাতেও যদি মাফ না হয়, অনেকের ওতে মাফ হয়ে যাবে, তাতেও মাফ না হয়, তাহলে জাহান্নামে যাবে, জাহান্নাম পর্যন্ত পৌঁছিবে, উঠে আসবে। কেউ একদিনে, কেউ 10 দিনে, কেউ হাজার হাজার বছরে উঠে আসবে। মুশরিক যেহেতু ছিল না, একদিন না একদিন অবশ্যই উঠে আসবে জাহান্নাম থেকে। আল্লাহ পাক উঠিয়ে নিয়ে জান্নাত দেবেন। বুঝতে পারছেন না স্পষ্ট? কতদিন জাহান্নামে থাকতে চান? একদিনও না, 1 ঘন্টা, 1 সেকেন্ড ডুবিয়ে নিয়ে আল্লাহ উঠিয়ে নেবেন। এইরকম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাপীকে একবার জাহান্নামে ডুবিয়ে উঠিয়ে নেবেন, ডুবিয়ে দেবেন। আর বলবেন যে কি এখন কি খবর? বলছে আল্লাহ জীবনে কোনোদিন শান্তি পাইনি। অথচ দেশের রাষ্ট্রনায়ক ছিল, এত ধনাঢ্য ছিল যে নিয়ামতের শেষে কখনো অর্ডারও করতে হয়নি যে এটা খাবো, এটা খাবো, সব হাজির সামনে, দুনিয়াকে জান্নাত বানিয়ে ফেলেছিল। কিন্তু একবার আল্লাহ ডুবিয়ে দিয়ে সারা জীবনে কখনো একটা কাটার কষ্ট হয়নি, আর একটা ঘাম বেরোয়নি। জাহান্নামে একবার ডুবিয়ে দেওয়ার পরে আল্লাহ উঠাবেন, ফায়াকনেসু গামসা, একবার একটা ডুব দেবেন আর উঠাবেন। বলবেন হাল রাআইতা খায়রান কাত্তু, কখনো তুমি কল্যাণ শান্তি পেয়েছো? ওয়াল্লাহি আল্লাহ তোমার কসম করে বলছি, ইয়া রব্বে মা রাআইতু খায়রান কাত্তু, কখনো জীবনে কল্যাণ পাবেনি, শান্তি পাবেনি, সারা জীবন অশান্তিতে চলে গেছে। অথচ বাস ডুবেছে আর উঠেছে, সেকেন্ডের ব্যাপার। হ্যাঁ, আল্লাহু আকবার। চিন্তা করেন, কলনারু জাহান্নাম আসাদ্দু হাররান, জাহান্নামের আগুন কত যে কষ্টকর হবে আর কত যে তার তাপ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। ডুবিয়ে আলো উঠিয়ে নেবেন। আর একজন লোককে আল্লাহ পাক যখন জান্নাতে দিয়ে দেবেন, আর জীবনে সারা জীবন কষ্ট করেছে, সুবহানাল্লাহ, ভালো ভাত খেতে পায়নি, অল্প যেটা ভাতও পায়নি, কোনো সময় ভালো করে খেতে পায়নি, অনাহারে থেকেছে। আর কত যে মেহনত পরিশ্রমের রোদ্রের কাজ করেছে। দেখতে পাচ্ছেন যারা 12 ঘন্টা করে সারা দিন, সকাল 6টায় নামিয়ে দেয়, রাস্তায় ছেড়ে দিল, আর রাস্তায় ঘুরতে আছে 12টায় গেলেও দেখছেন রাস্তায় ঘুরতে আছে, কোথাও বসলে অসুবিধা। আরে ফোরম্যান পেছনে পেছনে ঘুরছে, এই কোথায় তুই ছিলি, কোথায় তোকে এই রাস্তায় কেন পেলাম, এই ভয় লেগে আছে তাদের। একটা দিন যদি না দেখতে পায় যেখানে তার ডিউটি লাগানো হয়েছে, গেল 5 দিনের স্যালারি হয়তো গেল। সুবহানাল্লাহ, জীবনে শান্তি পায়নি, বাল্য জীবন থেকে কখনো শান্তি পায়নি, সারা জীবনটাই কেটে গেল অশান্তিতে। কিন্তু ঈমান আকীদা ভালো ছিল, ইবাদত ভালো ছিল, ইসলামী আখলাক ছিল, আল্লাহ জান্নাত দিবেন। তারপর হে বান্দা, হাল রাআইতা শাররান কাত্তু, হাল রাআইতা বুসান কাত্তু, কখনো তুমি কষ্ট পেয়েছো, কখনো দুঃখ হয়েছে, কখনো পেরেশানি হয়েছে, কখনো অশান্তি তোমার হয়েছে? যে ওয়াল্লাহি ইয়া রাব্বি, আল্লাহ তোমার কসম করে বলছি, জীবনে কোনোদিন অশান্তি হয়নি, জীবনে কোনোদিন কষ্ট হয়নি, সব কষ্ট ভুলে যাবে। সুবহানাল্লাহ, মনেই থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাদিক মসদুক, যিনি চিরসত্যবাদী, তিনি ইরশাদ করেছেন। তো সম্মানিত ভাতৃমণ্ডলীরা, আল্লাহ পরকালকে ভয় করুন এবং শিরক মুক্ত হন প্রথমে, তারপরে আপনি নিজেকে সুসজ্জিত করেন, অলংকৃত করেন আপনার সুন্দর ইবাদত বন্দেগী দিয়ে, সুন্দর আখলাক চরিত্র দিয়ে। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক, আল্লাহ আমাকে সাহায্য করো, আলা যিকরিকা তোমাকে স্মরণে রাখার, তোমার জিকির আজকারের, ওয়া শুকরিকা তোমার শুকরিয়া জ্ঞাপনের, ওয়া হুসনে ইবাদাতিক আর তোমার ইবাদত বন্দেগী যাতে সুন্দরভাবে আদায় করতে পারি, এর তৌফিক দান করো। দিনে একবার নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাঁর সুন্নাত কয়বার করে এই দোয়া করতেন? কয়বার করে? প্রত্যেক সালাতের পরে, মানে 5 বার কমপক্ষে, ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি দোয়া জিকির। আর এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়া পড়তেন। অন্য হাদিসে আছে বেশি বেশি এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তাহলে আপনার ইবাদত আরো সুন্দর হোক, আপনার আখলাক চরিত্র আরো সুন্দর হোক, আপনার ঈমান আরো সুন্দর হোক, আপনি আরো আখিরাত মুখী হন, দুনিয়া বিমুখ হন, এর জন্য আপনাকে মেহনতি হতে হবে। আল্লাহ পাক কারো মেহনতকে নষ্ট করবেন না। যেসব কাজ বা কথাই ইসলামের আকীদার যে মৌলিক বিষয়, তৌহিদের আকীদা নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায়,
এগুলি বর্ণনা করা শুরু করি, কারণ ভূমিকা লম্বা হয়ে গেছে, অর্ধেক সময় প্রায় কাছিয়ে দিয়েছি। প্রথম যে বিষয়টি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে হাতের যে কোনো জায়গায়, এখানে হোক আর এখানে হোক, অথবা পায়ে হোক, শরীরে যে কোনো জায়গায় বালা বা তাকা, সুতা বাঁধা। এই ঈমান নিয়ে, এই আশা বিশ্বাস নিয়ে যে এই বালা আমার কি করবে, হেফাজত, এই বালা দিয়ে আমি আত্মরক্ষা করব। এই বালা থাকলে বদনজর থেকে বাঁচবো। উদাহরণস্বরূপ কেউ মনে করে এই বালা থাকলে আমি জিন শয়তান ভূত প্রেত থেকে বাঁচবো। কেউ মনে করে এই বালা থাকলে হিংসা শত্রুতা ইত্যাদি সব থেকে বাঁচবো, দুশ্মন থেকে বাঁচবো। আমার শরীর বন্ধ করা আছে, আমাদের দেশি ভাষা এটা না, শরীর বন্ধ করা, বাড়ি বন্ধ করা, এগুলো শোনার নাই? হ্যাঁ জি, আমার এই বালা দিয়ে আর এই টাকা সুতা দিয়ে এখানে আছে বা এখানে আছে, এখানে আছে, এটা দিয়ে কি করা আছে, আমার শরীর বন্ধ করা আছে। মানে শরীরের উপরে কেউ আক্রমণ করতে পারবে না, কারো কোনো হামলার বা কোনো অনিষ্টের কোনো আশঙ্কা নেই। এটা হচ্ছে শিরক এক রকমের, আর এটা হচ্ছে তৌহিদ বিনষ্টকারী বিষয়, আপনার ইসলামের মৌলিক আকীদা নষ্ট করে দেয়। এরপরে নামাজ রোজা হজ জাকাত করছেন, এসব কোনো কাজে আসবে না। আগে বলেছি শিরক করলে সব আমল ধ্বংস হয়ে যাবে। কেউ বালা রাখে, সে বালা যে লোহার হোক আর তামার হোক আর পিতলের হোক, যে কিছু হোক না, কিন্তু বালা সম্পর্কে এমনকি স্বর্ণ চাঁদিরও যদি হয়, সেটা অলঙ্কারের জন্য না। যেমন মেয়েদের যদি বা আপনি চুড়ি রাখেন, আর এটা অলঙ্কারের সাজের জন্য রেখেছে, কোনো দোষ নেই। মেয়েদের জন্য স্বর্ণ চাঁদি ব্যবহার করা যায়, কিন্তু ওইটাই মেয়েকে আপনি স্বর্ণ পরাচ্ছেন, বলছে এটা স্পেশাল বিশেষ স্বর্ণ, অমুক হুজুরে অমুক মৌলানাতে পড়ে দিয়েছে, এটাতে বালা মুসিবত দূর থাকবে। সেটা স্বর্ণের হোক আর চাঁদি হোক আর যে কোনো জিনিসের হোক না, যে কোনো মেটাল দিয়ে হোক না কেন, এটা শিরক। এইরকমের সুতা, যে কোনো সুতা হোক না কেন, যে কোনো সুতা তাগা হোক না কেন, যদি বাধা থাকে, সে সুতায় হোক অথবা চুল হোক, চুল বাঁধতে দেখেছেন আপনারা? চুলও যে বাঁধে বিশেষ বিশেষ ক্ষেত্রে, দেখেছেন না? দেখেন নাই? আমরা ছোটকালে দেখতাম যে কারো পাটা কেটে গেছে বা একটা ঘা হয়ে গেছে, ভালো হয় না, তখন ওই কড়ি, আমরা কড়ি বলি আঞ্চলিক ভাষায়, কি বলেন ওনারা, কড়ি ওই ইতে দিয়ে চুল দিয়ে, চুল ঢুকিয়ে কড়ির মধ্যে পায়ে বেঁধে রেখেছে, নয় হাতে বেঁধে রেখেছে। করে না এগুলি? কি জন্য? বালা মুসিবত থেকে বাঁচতে পারবে। শিরক এটা এলাজ নয়, এটা ট্রিটমেন্ট নয়, এটা চিকিৎসা নয়, এটা হচ্ছে শিরক। আমি এই আলোচনাগুলির প্রত্যেকটি যদি দলিল বলি তাহলে যথেষ্ট সময় লেগে যাবে, একটা দুটাই হয়তো আলোচনা হবে না। এই জন্য অনেকগুলি দলিল না বললেও আপনাদেরকে রেফারেন্স বলে দিচ্ছি খুব সহজে। বাংলা ভাষায় কিতাবুত তাওহীদ, এই কিতাবের ব্যাখ্যা একাধিক রয়েছে বাংলায়, সংক্ষিপ্ত জুলফি ইসলামী সেন্টার থেকে রয়েছে, বিস্তারিত আরও আপনার যেমন দারুসালাম থেকে রয়েছে, এরকম আরও অনেকে হয়তো ছাপিয়েছে। এই কিতাবটা যদি আপনারা পড়ে নেন, এক একটা চ্যাপ্টারে এক একটা বিষয় বয়ান করা হয়েছে। এগুলি যে শিরক, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় ওই রকম একটা লোকের হাতে দেখেন বালা, পিতলের বা তামার, তো বলে এটা কি? বলছে এটা ওয়াহেনা এক ধরনের রোগ। এমনি ওয়াহান মানে দুর্বলতা হয়, মনে দুর্বলতা হতে পারে, রোগ। তবে এটা চিকিৎসা নয়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়াজিদুকা ইল্লা ওয়াহানান, এতে তোমার রোগ বা দুর্বলতা ব্যাধি আরো বৃদ্ধি পাবে, ভালো হবে না, আরো কি হবে? বাড়বে। যারা শিরকের আশ্রয় নেই, জাদুর আশ্রয় নেই, গণকদের আশ্রয় নেই, ওঝাদের আশ্রয় নেই, তাদের পেরেশানির উপর পেরেশানি বাড়তে থাকে। একটা ভালো করে দিল আর একটা তৈরি করে দিল, কারণ কাস্টমার তো বাড়াইতে হবে। একবার যে গেছেন পরীক্ষিত, অনেকে আমাকে টেলিফোন করে যে আমি ওই ওঝার কাছে গিয়ে বা ওই কবিরাজের কাছে গিয়ে আমি ফেসেছি, রোগ তো ভালো করে দিয়েছে কিন্তু আমাকে শান্তিতে থাকতে দেয় না, আর এক জিন দিয়ে আমাকে পরেশান করে, আর এক রোগ চলে আসে, আর এক মুসিবত চলে আসে, আর পরেশান থাকে, পরেশান করে সারা জিন্দেগি পরেশান করে। শিরক করলে কখনো শান্তি পাওয়া যায় না। প্রথম থেকে তাওহীদের উপর অটল হয়ে যেতেন, এই ইয়াকিন বিশ্বাস হতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ শেফা আরোগ্যের মালিক না, হেফাজতের মালিক না,
আর আল্লাহ পাক যে বৈধ পন্থা দিয়েছেন চিকিৎসা করা ডাক্তারের মাধ্যমে, ওষুধ পানির মাধ্যমে, অথবা কোরআন এবং হাদিসের দোয়া আয়াত দিয়ে দম করা, ঠিক আছে, ওতেই যদি নিজেকে সীমিত রাখতেন, এসবের আশয় না নিতেন, তাহলে অনেক বিপদ থেকে বেঁচে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা মুত্তা ওয়া হুয়া আলা যালিক, তুমি যদি এই অবস্থায় মরে যেতে, এই যে তোমার হাতে বালা আছে, এই অবস্থায় যদি মরে যেতে, তো মা আফলাহতা আবাদা, কখনো তোমার রক্ষা হইতো না, কখনো তুমি পরিত্রাণ পেতে না, কারণ শিরকের অবস্থায় তুমি বিনা তওবাতে মরে গেলে। যেসব কাজ করলে তৌহিদ নষ্ট, সহি আকীদা ধ্বংস হয়ে যায়, তার একটি হচ্ছে শিরকি ঝাড়ফুঁক এবং তাবিজ। ঝাড়ফুঁকের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের আয়াত পড়ে যদি দম করেন, সবচেয়ে ভালো তরিকা তার হচ্ছে যে নিজে পড়ে নিজেই দম করেন, নিজের ঈমান আমলটা ভালো করেন আর নিজেই পড়ে নিজে দম করেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকি নাফসা, নিজেকে দম করতে পড়ে। সাহাবায়ে কেরাম এর উপর আমল করতেন। সাহাবায়ে কেরাম কারো শরণাপন্ন হইতেন না। এইরকম নয় যে একজন সাহাবী জুনিয়র সাহাবী সিনিয়র সাহাবীর কাছে আবু বকর ওমরকে ওসমানকে বলছেন আমাকে একটু ফুঁক দিয়ে দেন তো, আমাকে একটু দম করে দেন তো, এরকম কোথাও পাবেন না। নিজেকে দম করা হচ্ছে, এটা হচ্ছে সুন্নতি তরিকা, সাহাবায়ে কেরামদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখে নি। কিন্তু যদি মনে করেন যে না, আমার চাইতে মুত্তাকি পরেজগার আমার আব্বা, ওনাকে দিয়ে দম করা হয়, আমার ওস্তাদ ওনাকে একটু দম করা হয়, তো জায়েজ আছে, কিন্তু আপনার ইয়াকিন থাকতে হবে যে এই লোক শিরক বিদাতি আকীদা রাখে না, কোরআনের আয়াত পড়ে ফুঁক দিবে দম করবে, অথবা হাদিসের কোনো দোয়া পড়ে ভালো কথা অর্থবোধক কোনো কথা দিয়ে আমার দম করবে, যে অর্থটা ভালো, শিরক বিদাতি কোনো অর্থ নেই। আর যদি এমন কোনো কিছু দিয়ে দম করে যা পড়ছে কিন্তু বুঝতে পারছে, এরকম পড়ে অনেক সময়, যারা মন্ত্র পড়ে কিন্তু ও স্পষ্ট হইতে দেয় না যে কি পড়ছে না পড়ছে, অথবা স্পষ্ট পড়ছে কিন্তু একটির অর্থ বুঝেন না, যেমন হিন্দুদের কিছু মন্ত্রতন্ত্রের বই আছে, এই মুসলমানরা ব্যবহার করে, এগুলো মুসলমানরা করে, এগুলো বড় বড় শিরক আর কুফরি, দেবদেবীর নাম না হয় জিনের নাম। শুধু হিন্দুদের মন্ত্রের কিতাব না, আমাদের কিছু মন্ত্রের কিতাব আছে মুসলিম সমাজের, যেমন একটা বই কিতাবের নাম বলেন, বলেন মকসুদুল মুমিনিন, সুলেমানি নকশা, নেয়ামুল কোরআন, এগুলিতে মন্ত্রতন্ত্র আছে। মকসুদুল মুমিনের চেহেল কাফ আছে, চেহেল ফার্সি শব্দ, কাফ 40টা কাফওয়ালা মন্ত্র। যদি আরবি হবে দোয়া, তাহলে চেহেল দিয়ে কেন নাম হবে বলেন? চেহেল মানে 40, তো চেহেল হবে কেন? হ্যাঁ, আর 22 কাফ হইতো, হ্যাঁ কেন না, কেন? কিন্তু মকসুদুল মুমিন যেটা আমাদের দেশের বিবাহ শাদীতে একবারে উত্তম গিফট, যেটা শিরক কুফরি করে জাহান্নামে নিয়ে যাবে, এটা উত্তম গিফট। জি হ্যাঁ, নেয়ামুল কোরআন। আর ওই আপনার সুলেমানি নকশা, ছাত্র জীবনে একবার সুলেমানি নকশা হাটে বাজারে এক যে বই বিক্রেতা, তার কাছে দেখলাম, আমার এত সুন্দর সুন্দর তদবির দেখে, তখন 2য়-3য় ক্লাসের মাদ্রাসার ছাত্র, আমাকে এমন মুগ্ধ করলো, কিন্তু পকেটে নাই পয়সা। সেই যুগে দাম ছিল 12 টাকা, আর আমার কাছে তখন 5 টাকাও নাই, কিনবো বা কি করে? তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছেন। আর কিনলেও পড়ে থাকতো বা জ্বালিয়ে দিতে হইতো। ওতে সেই কালে আমার বয়স, তখন আমার একটা ছেলে 13-14 বছর ওই রকম বয়সের, সেই সময় ওই মানে নিয়ে বইটা নিয়ে, যারা কিনতে পারেন না, বই নিয়ে অনেকে ছাত্ররা পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে আধা ঘন্টা 1 ঘন্টা পড়ে নিলাম, ওর কাছ থেকে রেখে দিলাম বইটা, করলাম পড়লাম, দেখলাম যে কোনো মেয়ে যদি তোমাকে সুন্দরী লাগে আর যদি বিয়ে করতে চাও, আর তার বাবা মা যদি রাজি না হয়, সেই মেয়ে রাজি না হয়, তাহলে তাকে আসক্ত করার উপায়, আউযুবিল্লাহ, কোরআন হাদিস এগুলো শিখাতে পারে, অশ্লীলতা শিখাতে পারে, হ্যাঁ জিনা ব্যভিচার শিখাতে পারে, লুচ্চামি শিখাতে পারে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে যাক, প্রেম ছড়িয়ে যাক যুবক যুবতীর, হ্যাঁ কারো মেয়ের বাবা বিয়ে দিবে, জবরদস্তি বিয়ে করো, অশ্লীলতা ছড়িয়ে যাক, এইরকম অশান্তি ছড়িয়ে যাক, লাহুম আযাব, এইরকম যদি কেউ চেষ্টা করে আর এসব ছড়ায়, এরকম বই ছড়ায় আর এগুলি তদবির যদি করে বা তদবির নেই, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, ফি দুনিয়া, দুনিয়াতেও আর আখিরাত।
এই কথা মনে করবেন না যে আখেরাত অনেক দূরে আছে। আল্লাহ বলছে দুনিয়াতে শাস্তি দেব। কত অশ্লীলতা! আমার নিজের পড়া সেই যৌবনকালে, যেই যুগে ঈমান তাকওয়া ওইসব কি আর বুঝি ওই সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রক্ষা না করলে কি রক্ষা করে? তো ঝাড়ফুঁকের ক্ষেত্রে অর্থ জানতো, অর্থ জানার নাই, এমন কিছু পড়ছে বা এমন কিছু লিখে দিয়েছে অর্থ বোঝা যায় না, বলছে এটা পড়বেন, অর্থ বোঝা যায় না, না কখনো পড়বেন না। চেহেল কাফে যেই জিনিসগুলো আছে সেগুলি হচ্ছে জিনের নাম, কাপ দিয়ে 40টা কাপ দিয়ে সব জিনের নাম দিয়ে আছে। জিনদের আজব আজব নাম আছে, আর আজব আজব শব্দ দিয়ে ওই চেহেল কাপ তৈরি করা হয়েছে, এ মুশরিকরা তৈরি করেছে। এইরকমই যে কোনো মন্ত্রতন্ত্র আরবি ভাষায় থাকলে ধোকা খাবেন না। কারণ আমাদের দেশের মানুষরা কি ভাবে যে আরবি ভাষা মানে মোহতারম, আরবি ভাষাতে আবার খারাপ জিনিস থাকে, এই জন্য আরবি ভাষা আর ওটা অবমাননা হবে। কয়েকদিন আগে এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আরবি পত্রিকাকে এই দস্তরখান বানানো এটা কেমন? বলেন আপনারা কি বলবেন? কেউ বলছেন না, মানে কিছু বুঝতে, হ্যাঁ? আরবি ভাষার কারণে দস্তরখান বানানো যাবে না, যে আল্লাহ বা রসুলের বা কোরআনের আয়াত এইসব নাম থাকলে দস্তরখান বানানো যাবে না। কোনটা? আরবি ভাষা থাকলেই দস্তর বানানো যাবে না, নাকি আল্লাহর নাম থাকলে, রসুলের নাম থাকলে, কোরআনে কারীমের কথা থাকলে, হাদিসের একটা হাদিস থাকলে এইগুলোতে দস্তরখান বানানো যাবে না? কোনটা? হ্যাঁ, দ্বিতীয়টা না? দ্বিতীয়টা। যদিও কিছু লোক বলেন, কিছু লোক বলছেন না, কোনটা কি ভুল হয়। আরবি ভাষায় অশ্লীল গান হয় না? হ্যাঁ, এমন অশ্লীল গান আছে। হ্যাঁ, সৌদি আরব আলহামদুলিল্লাহ পবিত্র অনেকটাই, কিন্তু অন্যান্য দেশে আপনি এমন অশ্লীল গান আছে যে বাংলা, উর্দু, হিন্দি গান হারাই দেবে হয়তো। জি হ্যাঁ, এমন ফিল্ম আছে যেগুলি অন্য ফিল্ম চাইতে কম নেই হয়তো, তো আরবি ভাষায় করে না। তাহলে ওই ফিল্মের সিডিটাকে পায়ের তলা দেওয়া যাবে না? হ্যাঁ বলেন দেখি, আরবিতে তো না। তাহলে অধিকাংশ, হ্যাঁ এটা অবশ্যই যে মুসলিমদের ভাষায় হচ্ছে আরবি, অমুসলিমদের ভাষা তেমন নয়। অল্প কিছু অমুসলিম তো আরবিয়ান আছে, যেমন কিছু দেশে আছে খ্রিস্টান, সিরিয়া, লেবানন, এগুলোতে আরবিয়ান খ্রিস্টান আছে। তো মুসলিমদেরই ভাষা যেহেতু, সুতরাং মুসলিমদের একটা পাতা থাকলে তাতে একবার আল্লাহর নাম থাকতে পারে, ইনশাআল্লাহ থাকতে পারে, তাহলে আল্লাহ নাম থাকতে পারে, কোরআন একটা আয়াত থাকতে পারে। অধিকাংশ পত্রিকার অবস্থা যেমন, কিন্তু পত্রিকার পুরো পাতাটা দেখলেন যে শুধু অ্যাডভার্টাইজ আর অ্যাডভার্টাইজ, আর কোথাও আল্লাহর নাম নেই, দস্তরখান বাইলে অসুবিধা নেই। তো আরবির জন্য কোনো এহতেরাম নেই। এহতেরাম, সম্মান কিসের জন্য? আল্লাহ এবং রসুল, কোরআন, ইসলাম, দিনের কথা, কোরআন হাদিসের আয়াত হাদিস, এই জন্য। আমাদের দেশের মানুষরা ভাবে যে আরবি মানেই তো ইসলাম, সুতরাং আরবিতে যদি চেহেলকাফ থাকে আর মন্ত্র থাকে তাহলে তো ইসলাম হয়ে গেল। শিরক কুফরি যদি ইয়া গাউসুল আজম মাদাদ, বড় শিরক, কিন্তু আরবিতে যা আছে সেই জন্য এটা ইসলাম হয়ে গেল। কিন্তু ওই কথাই যদি একটা সাধারণ মুসলিমকে বুঝিয়ে দেওয়া হয় যে হে মহান উদ্ধারকারী, তুমি সাহায্য করো, আর মহান উদ্ধারকারী হচ্ছেন আব্দুল কাদের জিলানী, তাদের কাছে বলে আস্তাগফিরুল্লাহ, কি বললেন? আরে এটা তো আমি কখনো বিশ্বাস করবো না। এটা মূর্খ লোকও বলবে, তার ফিতরাতের প্রকৃতি, আসল নেচারের উপরে যদি থাকে, তাহলে বলে আমি কখনো বলবো না যে মহান উদ্ধারকারী জিলানী হইতে পারে বা চিস্তি হইতে পারে, মহান উদ্ধারকারী আল্লাহ পাক। তাহলে গৌসুল আজম কি করে আমি বলতে পারি? কিন্তু বিদাতি মোল্লা, যার অন্তর বাঁকা হয়ে গেছে, যার প্রকৃতি বিকৃত হয়ে গেছে, ফিতরাত নেচার উল্টো হয়ে গেছে, হ্যাঁ, সে বলবে যে আরে এদের কাছেই তো পাওয়া যায়, আল্লাহ সব ভাগ বন্টন করে দিয়ে দিয়েছে, এরা সব মন্ত্রী মিনিস্টার, এরা সব সংসদ সদস্য। বুঝতে পারছেন? আউযুবিল্লাহ। তাহলে ঝাড়ফুঁককে আপনি অর্থ যদি বুঝেন তাহলে আপনি ঝাড়ফুঁক করবেন। আর যারা ঝাড়ফুঁক শরীয়ত সম্মত করে, কোরআন আয়াত দিয়ে করে বা রাসূলের হাদিস দিয়ে করে, এর বেশি এদিক ওদিক যায়ও না। তাবিজের ক্ষেত্রে টোটাল তাবিজ নিষেধ, যে কোনো রকমের, শিরিক দিয়ে করা হোক, আর গাছের ডাল জড় শিকড় দিয়ে করা হোক, হ্যাঁ, নবী রসুলের নাম দিয়েই করা হোক। কেন নাম দিয়ে হবে? আল্লাহর নাম দিয়ে হবে। হ্যাঁ, আল্লাহর নাম দিয়ে ঝাড়ফুঁকের কথা, কিন্তু আমাদের আলোচনা তো ঝাড়ফুঁকের না, তাবিজের বলছি।
তাবিজ যে কোনো রকমের হোক, তাহলে তাবিজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শিরকি তাবিজ, আল্লাহ ছাড়া অন্যের নাম দিয়ে। আর একটা হচ্ছে গাছড়া দিয়ে, হ্যাঁ, জড়িবুটি। আর একটা হচ্ছে কোরআন আয়াত দিয়ে ভরে দিল, রসুলের হাদিস ভরে দিল, কিছু দুয়া লিখে দিল, অথবা নকশা করে দিল কোরআনের অমুক সূরার নকশা। যেমন আমাদের দেশের কোরআনগুলিকে নাপাক করে দিয়েছে এই শিরকি নকশা দিয়ে বিদাতিরা। আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীমের এক সাইডে যদি নকশা করা থাকে, তো একটা মূর্খ মানুষ ভাবে তো এটাও তো কোরআন। আর এটা আমি অবাস্তব কথা বলছি না, আমাকে কত লোক, সাধারণ লোকেরা জিজ্ঞেস করছে যে নামাই তো পড়া যখন নেই, তাহলে কায়দা বাগদাদি আসলো কেন? আরে জবাব দেন, কায়দা বাগদাদি আসলো সেই জন্য ওহী হয়ে গেল। বুঝতে পারছেন? কায়দা বাগদাদি মানুষের লিখলো, তার নামও হচ্ছে কায়দা বাগদাদি। ও বাগদাদ থেকে ওই আলিফ জারা মুজান্না আনা বানা তানা ওখান থেকে গেছে, ওই জন্য কায়দা বাগদাদি। আর ওই কায়দার সাথে সংযোজন, একটা প্রেস সংযোজন করতে পারে না যে শুধু কায়দাটাতে শুধু আনা বানা তানাই শিখিয়েছে, তো আক্ষরিক জ্ঞানের সাথে আমি একটু নামাইতটাও শিখিয়ে দিই, ছাপাইতে পারে না? হ্যাঁ, সংযোজন করতে পারে না? না কায়দা মানে ওহী হয়ে গেল, কোরআন না হাদিস রসুলের? হ্যাঁ, আশ্চর্য কথা। কিন্তু এইরকম বহু লোক আমাদের অনেক আলোচনাতে জিজ্ঞাসা করে যে না হয়তো আপনারা বলছেন বিদাত নিয়ত পড়া, তো আবার কায়দাতে কেন স্থান পেল? হ্যাঁ, তোমাদের মতো বিদাতিগুলো স্থান দিল, তোমাদের মোল্লারা স্থান দিল, যারা কোরআন এবং হাদিসের পরোয়া করে না, রসুলের উত্তম আদর্শের পরোয়া করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বলেছেন না, বলেন, ওই সব দেখার প্রয়োজন নেই। বিদাতে হাসানা ভালো কাজ, ওরা স্থান দিয়েছে কায়দা বাগদাদিতে। ওই রকমই কোরআনে কারীমের শুরুতে শেষে সূরা ফাতিহার নকশা, বাকারার নকশা, কাহাফের নকশা, মারিয়ামের নকশা করে দিয়েছে। একজন সাধারণ মানুষ কি করবে? ভাববে যে কোরআনে কারীমে আছে। এই শিরকি তাবিজ শুরু করে দিল। তাবিজ টোটালি শিরক, সব রকমের তাবিজ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম লিখে তাবিজে ভরে দিলেন, অথবা কাগজটাকে বেঁধে গলায় লটকালেন, শরীরে অথবা গাড়িতে, বাড়িতে, জমিতে, গাছে, যেখানে লটকান না কেন সেটা শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আত-তামাইমু শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকায়, যেখানে লটকাক না কেন, জমিতে লটকে দিয়েছে যে আমার জমিতে যেন ফলন পায়, গাছে ঝুলিয়ে দিয়েছে যে গাছের যেন ফলের ফলন হয় বেশি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, বাড়িতে, গাড়িতে, যেখানে থাক, গাড়ির ভিতরে, বাইরে। মান আল্লাকা তামিমাতান, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সেই ব্যক্তি শিরক করবে। আর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ উকিলা ইলাইহি মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি, যেই ব্যক্তি তাবিজ লটকাবে, ঝুলাবে, তাকে ওই তাবিজের ওপরই ছেড়ে দেওয়া হবে, তাকে আল্লাহ পাক কোনো সাহায্য করবেন না। আজকে যতগুলি দেশে যত বেশি শিরক বিদআত হচ্ছে, তত বেশি পেরেশানি, সার্বিক পেরেশানি, সব দিকের পেরেশানি, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি, অর্থনৈতিক অশান্তি। কেন? যদি তাবিজ দিয়ে উদ্ধার হয় তাহলে এই দেশগুলিতে আরো বেশি সুখী থাকা উচিত। আর যেই দেশে একটিও তাবিজ খুঁজে পাবেন না, সৌদি আরব, মামলাকা সৌদি আরব, আলহামদুলিল্লাহ, একটা তাবিজ খুঁজে পাবেন না। এই দেশে তো তাহলে কিছুই পাওয়া যেত না, খেতেই পাওয়া যেত না, কিন্তু সারা দুনিয়া থেকে ছুটে আসার জন্য পেরেশান হয়ে যায়, ওখানেই যায়, তাই না? তাবিজ শিরক, মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস। এইরকমই তাবিজ ছাড়া আরো কিছু লটকিয়ে থাকে, বিশেষ করে গাড়িতে, বাড়িতে, যেমন একটা কোনো পেপার কিছু লিখে, অথবা ছাপানো, আয়াতুল কুরসি আজকাল ছাপানো পাওয়া যায়, হ্যাঁ, আয়াতুল কুরসি ছাপানো পাওয়া যায়, আরো কিছু লিখে আজকাল ব্যবসা শুরু হয়ে গেছে, ভালো নকশা করে ছাপিয়ে আর গাড়িতে ঝুলিয়ে দিয়েছে, গাড়িতে ঝুলানো আছে। এই গাড়িতে ঝুলানো কি জন্য? অধিকাংশ লোক যারা ড্রাইভার, তাদের গাড়িতে মুসলিম যদি হয় কোরআনের আয়াত ঝুলানো থাকে। উদ্দেশ্যটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার এই কর্মটি আপনার নিয়তের উপর নির্ভর করছে। কি জন্য? যদি সফরের দোয়া হয় আর মুখস্থ নেই, অথবা মুখস্থ আছে ভুলে যায়, আমি গাড়িতে চড়ার দোয়া সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, লেখা আছে।
যেমনই গাড়িতে বসলেন, দেখলেন, মুখস্থ নেই দেখে পড়ে নিলেন, অথবা মুখস্থ কিন্তু ভুলে যাই, যাতে করে না বলি, দেখলেই নজরে পড়লেই মনে হয়ে যাবে, হ্যাঁ রিমাইন্ডের জন্য, রিমাইন্ডার, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই একটা নিয়তে শুধু ঠিক আছে। কিছু লোকের নিয়ত এর চাইতে ডাউন হচ্ছে, জিনতের জন্য, গাড়িটা দেখতে সুন্দর লাগবে, চমৎকার নকশা দিয়ে আয়াতুল কুরসিটা লেখা আছে, হ্যাঁ, বা অমুক জিনিসটা, অমুক দোয়াটা লেখা আছে, দেখতে সুন্দর লাগছে, সুতরাং ঝুলিয়ে রেখেছি। তাহলে সে কোরআন এবং হাদিসের আয়াতের বা দোয়ার অবমাননা করলো, মানহানি করলো, বেয়াদবি করলো। সে আপনার গাড়ির জিনত বানিয়েছেন কোরআন কারীমকে, না আপনার কলবের জিনত বানাবেন, আপনার আখলাক আমল ইবাদতের জিনত বানাবেন আপনি? বেয়াদব আপনি, যে গাড়িকে অলঙ্কৃত করার জন্য, বাড়িকে দেয়ালকে সুসজ্জিত করার জন্য ক্যালেন্ডার, হ্যাঁ এই আয়াতুল কুরসির ক্যালেন্ডার, এটা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত রয়েছে, এটা এই রয়েছে, সেই রয়েছে, গোটা কোরআন ঘরে লিখে রেখে জিনত বানিয়ে ফেলেছেন। মনে করেছেন আমি গোটা দেয়ালে পয়সা আছে, গোটা কোরআন কারীম আমি আমার বাড়ির দেয়ালে লিখে রাখবো, কিন্তু কোনো ভালো কাজ করেননি, আপনি কোরআন কারীমের মানহানি করেছেন। স্টিকার আজকাল পাওয়া যাচ্ছে, গাড়ির পেছনে সামনে স্টিকার লাগিয়ে দিয়েছে, স্টিকার লাগে, নানান রকম স্টিকার, কেউ আয়াতের লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দেখেন না স্টিকার, হ্যাঁ, কেউ কোনো আয়াতের, কেউ কোনো আয়াতের, আর না হইলে আল্লাহর নাম, ইয়া আল্লাহ। আরে ময়লা আবর্জনা দিয়ে সাবান দিয়ে কত ধুইছে, আমার ইয়া আল্লাহ আপনার গাড়িতে লাগিয়ে রাখতে হবে? বেয়াদবি করছেন না আপনি? আর ভিতরে হইলে আপনার গাড়ির অলংকার সাজাবার জন্য আল্লাহর নামটা, কখনো না। তাহলে বেয়াদব আপনি শিরক না করলে, শিরকে পৌঁছেননি, এখন ডাউন হচ্ছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের ওপর আপনার ইজ্জত আল্লাহর কাছে ডাউন হয়ে যাচ্ছে, আপনার ইমান আমল ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু শিরক পর্যন্ত পৌঁছাননি। আর একটা নিয়ত হলো, যা অধিকাংশ লোকেরা করে, আয়াতুল কুরসি ঝুলিয়ে রেখেছে, এতে অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে গাড়ি আর গাড়িওয়ালা আমি নিরাপদ থাকবো। তাহলে এর নাম কি? শিরক। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি এইরকম আত্মরক্ষার জন্য ঝুলাবে কিছু, সে শিরক করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ভালো করে বুঝে নেন। সুতরাং এইরকম কিছু করবেন না। এইরকমই অনেক লোকেরা গাড়িতে, বাড়িতে বিশেষ একটা তামা ঝুলিয়ে রেখেছে, পিতল বা লোহা ঝুলিয়ে রেখেছে, স্যান্ডেল, জুতো ঝুলিয়ে রাখতে দেখেছেন, ছিঁড়া স্যান্ডেল বা জুতা ঝুলছে, হ্যাঁ, ট্রাকে দেখা যায় পেছনে বা সামনে, দেখেছেন না দেখেননি? আমি জিজ্ঞাসা করেছি অনেক লোককে, কারণ এটা জানার কৌতূহল, এই জুতো কেন ঝুলানো, কোন ট্রাকে নাই, কোন ট্রাকে আবার আছে, তো জানি না সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে। বলছে এই ট্রাকে কোথাও অ্যাক্সিডেন্ট করেছে, যে অ্যাক্সিডেন্ট করেছে, তোর দ্বারা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো জুতা খা, সেজন্য জুতা ঝুলিয়ে রাখে, হতে পারে। আবার এটা হইতে পারে জুতো ঝুলিয়ে রাখলে বদনজর লাগবে না, হ্যাঁ, বদনজর লাগবে না, এইসব শিরকি কথা। জুতো ঝুলিয়ে রাখলে বদনজর থেকে বেঁচে যাবে, শিরক। আইন বদনজর থেকে বাঁচার জন্য, হিংসা হাসাদ থেকে বাঁচার জন্য, গাড়ি বাঁচানোর জন্য, আর গাড়ির প্যাসেঞ্জার থেকে বাঁচানোর জন্য ভিতরে কিছু ঝুলিয়ে রাখবেন, বাইরে কিছু ঝুলিয়ে রাখবেন, এই সবগুলি হচ্ছে শিরক। অনেকে গোটা কোরআনই রাখে, একটা কোরআন গাড়িতে রাখা আছে সারা বছর, সুবহানাল্লাহ, এসিটা বন্ধ করে দিয়ে যদি বলে 10 মিনিট বসে থাক তুই গাড়িতে, কখনো থাকবে না সে। আর আল্লাহ পাকের কোরআনে কারীমকে 24 ঘন্টা রোদরে তাপে রেখে দিয়েছে। কোরআনে কারীমকে সামনে হোক আর পিছন দিকে হোক, কোথাও মুসলিম যেহেতু নিচে হয়তো রাখেনি, ওপরে রেখেছে, একটা গোটা কোরআন সাজিয়ে রেখে দিয়েছে। উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীম থাকলে আল্লাহ হেফাজত, আল্লাহর কোরআন যখন আমার গাড়িতে থাকবে তো হেফাজত। যেমন কোরআনে কারীম প্রত্যেকটা রুমে রুমে একটা করে সাজিয়ে রাখে আমাদের দেশের মানুষরা, কোরআন পড়ুক আর না পড়ুক, একটা করে সেলফি সাজানো আছে প্রত্যেকটা রুমে, আছে, অনেকে আছে। কি জন্য? আল্লাহ পাকের বরকত নাজিল হবে, আল্লাহর কিতাব যেখানে বরকত নাজিল হবে, এগুলো শিরকি আকীদা। আরে এতে কি বরকত হবে? বরকত হবে কোরআন আল্লাহ আপনার সংশোধনের জন্য, আপনার ইসলার জন্য, আপনার উন্নতির জন্য, আপনার উপকারের জন্য নাজিল করেছেন, হ্যাঁ। সুতরাং আপনি কোরআন শিখবেন, অর্থ বুঝবেন, তেলাওয়াত করবেন, আমল করবেন, তাহলে আপনি উপকৃত হবেন, আর আপনার বাড়ি আর বাড়িওয়ালারা উপকৃত হবে। আর কোরআন ঘরে ঘরে রাখলে বা গাড়িতে রাখলে উপকৃত হবেন, এই ধারণাও এই তাবিজের অন্তর্ভুক্ত। যেন আপনি এটাকে আত্মরক্ষার ব্যবস্থা হিসাবে গ্রহণ করেছেন, কোরআনে কারীম রুমে রুমে রাখা বা গাড়িতে বাড়িতে রাখা।
তৌহিদকে দুর্বল করে বা অসার বানিয়ে দেয়, এরকম আরেকটি কাজ হচ্ছে কোনো ব্যক্তি থেকে তাবাররুক হাসিল করা বা কোনো স্থান থেকে কোনো বস্তু থেকে তাবাররুক হাসিল করা। আর এই তাবাররুক শব্দটি আমাদের দেশে খুব মোবারক শব্দ। হ্যাঁ, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেঁচে থাকা বা ব্যবহৃত কোনো কিছু থেকে সাহাবায়ে কেরামরা বরকত হাসিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল থেকে বরকত হাসিল করেছেন। কিন্তু আজকে যদি কেউ বলে যে এটা হযরত বাল, কাশ্মীরে হযরত বাল এক মাজার আছে, হ্যাঁ, ও বলা হচ্ছে যে ওখানে নবীর কি পৌঁছে গেছে, চুল পৌঁছে গেছে। বাল উর্দুতে মানে চুল, তো চুল পৌঁছে গেছে। বাংলাদেশে কিছুদিন আগে জামা দেখাচ্ছিল, নবীর জামা। নবীর জামা হইলো কি, হেলাল সাহেবের জামা হইলো কি করে বলবে? হ্যাঁ, কি করে বলবে আজকে এটা নবীর জামা? মিথ্যুকরা, দাজ্জাল। হ্যাঁ, আরব দেশে নবী, মক্কা মদিনের নবী, এখানে নবীর জামা কখনো দেখতে পান না। মক্কা মদিনে কোথাও আছে? যদি থাকতো সংরক্ষিত রাখতেন। আর ওরা পেয়ে গেল সব মিথ্যুকের দলেরা। এরা ধোঁকা দিয়ে মানুষকে গুমরাহ করে থাকে। আর ওর তার মানে এখন বরকত হাসিল করা। যে কথাটা বলছিলাম সংক্ষেপে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি থেকে বরকত হাসিল করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু থেকে বরকত হাসিল করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল থেকে বরকত হাসিল করা, এটা প্রমাণিত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতদিন ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে কেউ জাননি যে কবর থেকে একটু বরকত নেই, কেউ করেন নাই। হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর হওয়া পর্যন্ত ওই ঘরে, যেহেতু আব্বার কবর, আর পর্দা না করে মাথার কাপড় খুলে, কেন ওনারই ঘর ছিল সেটা, সেই জন্য ঢুকতেন। কিন্তু কখনো একটু বরকত হাসিল করি, নবীকে পাচ্ছি না সরাসরি, মাটির তলায় তো দাফন করেই দেওয়া হয়েছে, তো একটু করি, জীবনে করেননি, জীবনে করেননি। তাহলে ইন্তেকালের পর আর কেউ বরকত হাসিল করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে বা আর কিছু থেকে। আর নবীর পরে যদি কারো থেকে তাবাররুক হাসিল করা ইসলামে থাকতো, তাহলে এই উম্মতের প্রথম ব্যক্তি কে? আবু বকর সিদ্দিক। তার কাপড় চোপড় থেকে, তার উজুর পানি থেকে, তার চুলগুলো যখন কেটে, চুল কাটা হলে একটু চুল রেখে নিলাম, আর বরকত হাসিল, এগুলো করতেন না? করতেন না সাহাবীরা? করেছেন। ওমরের, হ্যাঁ, উসমানের, আলীর, হাসান, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কারো কোনো কিছু থেকে বরকত হাসিল করেন না, কোনো জায়গা থেকে বরকত হাসিল করেছেন, আর না কোনো ব্যক্তি থেকে বরকত হাসিল করেছেন। তাহলে আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান, হোসেন, ওদের যদি থেকে কেউ বরকত না হাসিল করে থাকে, তো পীর এসছে একটু তাবাররুক নিতে যাচ্ছে। হ্যাঁ, পীর সাহেব একটু ফুঁক দিয়ে দিলে তাবাররুক, তারপরে ওটাকে বলে কি? তাবাররুক বিতরণ, না কি বলে গো? হ্যাঁ, তাবাররুক, ওই যে বরকত হাসিল হবে। এখন পীর যেহেতু একটু আসবে, আপনারা কেউ খাবেন না, বিতরণ হবে না, আগে পীর সাহেব একটু উঠাবেন, খাবেন, এখন তাবাররুক হয়ে গেল, বাকি এখন তকসিম করেন, বিতরণ করেন। তাবাররুক এগুলি শিরকি আকীদা, এগুলি তাওহীদ পরিপন্থী কাজ। ভালো করে শুনে রাখেন, যা আমাদের ঘরে ঘরে ঢুকে পড়েছে, অজান্তে হোক আর জানতে হোক। এইরকমই তাবারুকের জন্য হাত বুলানো, একটু হাত বুলালেন। এমনকি কাবা ঘরেরও হাজরে আসওয়াদ ছাড়া অন্য জায়গায় হাত বুলিয়ে, এটা কি বিদআত? অথচ আল্লাহর ঘর কাবা, হাজরে আসওয়াদের কন্যা ছাড়া রুকনে ইয়ামানি, ওখানে শুধু ছুঁইবেন, চুমাও যদি দিতে একটু বেশি করে, নবীর চাইতে বেশি করলো, সাহাবায়ে কেরামের চাইতে বেশি করলো, সেই জন্য বিদআত। ওখানে চুমন দেওয়া নাই, কি করা আছে? ইসলাম স্পর্শ করা আছে। আর যে বাকি দুই কর্নার আছে, হ্যাঁ, উত্তর দিকের ইরাকিয়ার কি বলা হচ্ছে, শামী দুটো কর্নার, মদিনার দিকে যে দুটো কর্নার পড়ছে, যেদিকে আপনার হাতিম বা হিজর আছে, ওই কর্নার যদি কেউ স্পর্শ করে, তাহলে সে বিদআতি কাজ করলো। অথচ স্পর্শ করার উদ্দেশ্য কাবা থেকে বরকত না, আল্লাহর ঘর থেকে, আল্লাহ পাক থেকে এই বরকত হাসিল করে, এটাই উদ্দেশ্য। যে হয়তো একটা ভালো নেকির কাজ করলাম, এই উদ্দেশ্যেই করছে, তারপরে সে বিদআতি হইল। এমনকি হাজরে আসওয়াদেও যদি স্পর্শ করে, চুম্মা দেয় বা ইশারা করে, আর যদি মনে করে যে এখান থেকে বরকত, তাবাররুক হাসিল করলাম, বরকত পেলাম, ফাইজ পেলাম, তাহলে এটা বিদআতি কাজ, বরং শিরক হয়ে যাবে। বিদআতি কাজ না, বরং শিরক হয়ে যাবে। শুনে রাখেন ভালো করে। আমি নিজের কথা যদি বলি তো বলবেন যে আমাদের পক্ষ থেকে বাড়াবাড়ি, এগুলি অপব্যাখ্যা। কিন্তু যদি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, তাহলে কি বলবেন আপনি? হ্যাঁ,
আজকের কোন বিশ্ববিখ্যাত আলেমের কথা বলছি না, এই উম্মতের দ্বিতীয় ব্যক্তি তার কথা বলছি। হাজরা আসওয়াদের কাছে যাচ্ছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে না, নেই হাদিস জানা আছে? আর যাচ্ছেন হাজরা আসওয়াদকে চুমন দিচ্ছেন আর বলছেন যে ইন্নী লা আলামু, আমি ভালো করে জানি যে আন্নাকা হাজার, তুমি কি পাথর, লা তানফা ওয়ালা তাদুর, তুমি উপকারও করতে পারো না আর ক্ষতিও করতে পারো না, তুমি কিছুই করতে পারো না। আমার মানুষের দুটো থাকে, আশা থাকে না হয় ভয় থাকে, তাই না? আশা যে লাভ হবে আর ভয় যে ক্ষতি হবে, বলছে কোনোটাই করতে পারো না তুমি, না তোমার দ্বারা কোনো লাভ হইতে পারে আমার, না তোমার দ্বারা কোনো ক্ষতি হইতে পারে, লা তানফা ওয়ালা তাদুর। তাহলে চুমা কেন দিচ্ছি প্রশ্ন যদি কেউ করে, তাহলে তার উত্তরও দিচ্ছেন, ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাকা মা কাব্বালতুকা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমো না দিতে দেখতাম, বসা না দিতে দেখতাম, মা কাব্বালতুকা, তোমাকে কখনো আমি বসা দিতাম না, কখনো চুমা দিতাম না। এই জন্য একজন তৌহিদ জানা মানুষকে যদি বলেন যে শেখ আপনাকে 1 লাখ রিয়াল দেব, একটু রুকনে আমানিতে চুমো দিতে হবে, মানে হাজরা আসওয়াদের ওই জায়গায় তৌহিদের উপর আমল যদি থাকে, পেটুক না হয় তো কখনো দেবে না, না দেবে। এই জন্য তৌহিদ শিখা প্রথম ফরজ। শিখে নিলে টাকা দিয়েও কেউ আপনাকে কিনে নিতে পারবে না, আর লোহা দিয়ে আপনাকে কেউ বাধ্য করতে পারবে না, বল প্রয়োগ করে বাধ্য করতে পারবে না, তোমাকে এই কিনা বিদাত করিয়ে নেবো, শিরিক করিয়ে নেবো, কখনো পারবে না আপনাকে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক বাণী যে হাজরে আসওয়াদ থেকেও তাবারক আসে না, বলে হাজরে আসওয়াদের নবী চুমো দিয়েছেন সেই জন্য চুমো দিলাম, নেকি পাবো। হ্যাঁ, হাজরে আসওয়াদের চুমো দিলে নেকি পাবো, নেকি পাবো, তো লাভ তো হইলো, কিন্তু তাবারক ওতে থেকে বরকত আসে না। নবীকে ফলো করলাম, নবীর মহব্বতে আমি চুমন দিলাম, নবী করেছেন তাই করলাম, সেই জন্য আমি নেকি পাবো, পাথরের জন্য আমি নেকি পাবো না। এটা হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে দ্বীন ইসলাম জানা। তাওহীদ পরিপন্থী বিষয়, যাতে তাওহীদ নষ্ট হয়ে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, দ্বীন ইসলামের বহু কাজ করছেন, বহু খেদমত করছেন, কিন্তু বছরে একবার ওরসে খাসি মোরগ নিয়ে গিয়ে জবাই করে দিয়ে চলে আসলেন পীরের মাজারে, পীরের মাজারে জবাই করে আসলেন। কুরবানিও করেন আপনি, মাশাআল্লাহ, কুরবানি সবচেয়ে দামি গরু দিয়ে কুরবানি। বাংলাদেশে একটা দামি গরু আজকাল মনে হয় 1 লাখ খানেক লাগে, হ্যাঁ বেশি লাগে, সুবহানাল্লাহ। এই কুরবানিও করেন আল্লাহর জন্য এই জিলহজ মাসে 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে, এই তারিখগুলোতে, কিন্তু যখন ওরস লাগে তখন ওখানে গিয়ে খাসি মোরগ জবাই করেন। বেশি পয়সা আছে, চলো খাজা বাবার কাছে ভারত থেকে করে রাজস্থানে গিয়ে আজমের শরীফে গিয়ে একটা গরু জবাই করে আজ কুরবানি তো করলাম, তো এটাও কুরবানি করি। করলেন আপনি পুরোপুরি আপনার ঈমান হারিয়ে দিলেন, জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিলেন। আল্লাহ ছাড়া যে কোনো উদ্দেশ্যে আর যে কোনো আস্তানাই করেন, হিন্দুদের মন্দিরে করলেও আর মুসলিমদের মাজারে করলেও, যারা নিজেদেরকে মুসলিম বলে, একই রকমের শিরক হয়, কোনো পার্থক্য থাকে না। ভালো করে শুনে রাখেন, সহিহ মুসলিমের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4টি জিনিসের উপর লানত করেছেন, 4টি কাজের উপর লানত করেছেন। তার প্রথমটি হচ্ছে লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহ পাকের লানত রয়েছে, আল্লাহ পাকের অভিসম্পদ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা রয়েছে। এটা হচ্ছে লানত মানে, হ্যাঁ, মানুষের লানত করা মানে বদদুয়া দেওয়া। কারণ মানুষ কেউ কাউকে রহমত থেকে দূর করতে পারে না, কিন্তু যদি বদদুয়া দিতে পারে যে দূর হও আল্লাহর রহমত থেকে তুমি, এটাই লানত করা। আপনি কাউকে লানতান করলেন। আর আল্লাহ পাকের লানত হচ্ছে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা, তোকে রহমত করব না, তোর উপর দয়া হবে না, রহমত থেকে, আমার রহমত থেকে তুই বঞ্চিত, আর আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। জানেন না হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কোন বান্দা নেই যে তার আমল দিয়ে জান্নাত যেতে পারে। তখন সাহাবারা জিজ্ঞাসা করে, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনিও, আপনার এত খেদমত দিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন না আমল দিয়ে? তখন তিনি কি বলেছিলেন, ওয়ালা আনা, আমিও যেতে পারবো না। সহিহ বুখারী হাদিস, ইল্লা আন ইয়াতাগাম্মানি আল্লাহু বিরাহমাতিন মিনহু, তবে আল্লাহ যদি আমাকে তার রহমত দিয়ে ঢেকে নেন,
তাহলে নবী আল্লাহর রহমতে জান্নাত যাবেন। কেউ যদি বলে আমি আমার আমল দিয়ে এত তাহাজ্জুদ গুজার ছিলাম, এত ইবাদত বন্দি করেছি, এত অভাবেও আমি দিন পালন করেছি, এত প্রতিকূল অবস্থায় আমি শিরক বিদআত মুক্ত থেকেছি, আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব, তো আল্লাহ বললেন ঠিক আছে, আমলগুলিকে এখন ভাগ করে তোর চোখের মূল্য দে, তোর ব্রেন বুদ্ধির মূল্য দে, হ্যাঁ, তোর হাতের মূল্য দে, বদলা দে। এগুলো কত টাকা দিয়ে কিনবে? দুনিয়ায় চিকিৎসা দে, চোখের চিকিৎসার জন্য পয়সা থাকে, হ্যাঁ, তোমার ব্রেনের চিকিৎসা, পাগল হয়ে ব্রেনের চিকিৎসার জন্য যদি বলে যা আছে তোমার কাছে সব দিতে হবে, দেবেন না? দেবেন না? তাহলে একটা দিতে বিক্রি হয়ে গেল। আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোর দুনিয়াতে যদি এইরকম হইতো, একটা কিছু না থাকতো, আর তোকে বলতো যে 10-20 লাখ টাকা লাগবে, দিবি না? দিবি না? ভিক্ষা করেও চিকিৎসা করিয়ে আসতে, তাহলে দে। তো ওখানে তুই একটাতে গেল, সব আমল বিক্রি হয়ে গেল। আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাত পাবে না। আর যার উপর লানত হয় সে রহমত থেকে বঞ্চিত, রহমত থেকে আল্লাহ পাক বঞ্চিত করার ঘোষণা করেছেন, তাহলে সে জান্নাত পাবে? চিন্তা করুন তো দেখি। লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ পাকের লানত রয়েছে ওই ব্যক্তির উপর যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে। আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করলো না, বাবা পীরের সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিনে জবাই করে, যেইভাবে জবাই করে তার নৈকট্য লাভের কথা কোরবানির দিনে বলেছেন বা আকিকার জবাই বলেছেন না, সে আস্তানায় নিয়ে গিয়ে মাজারে ওখানে গিয়ে জবাই করলো। যদিও আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, কিন্তু উদ্দেশ্য যে আল্লাহর নাম নিয়ে জবাই করলাম, আর বাবাও খুশি হবে, কারণ ওখানে নিয়ে এসে ফকির মিসকিনকে, এলাকাবাসীকে যারা এসছে জিয়ারত করতে মাজার শরীফে, তাদেরকে খাওয়াবো, অসুবিধাটা কি? যেহেতু এখানে বাবাকেও খুশি করা, বাবাকে একটা অংশ দেওয়া উদ্দেশ্য রয়েছে, সেই জন্য সে শিরক করলো। আর মুশরিকের উপর, শিরকারীর উপর আল্লাহ পাকের লানত রয়েছে। ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের উপর, অস্বীকারীর উপর, যে তাওহীদ অস্বীকার করলো সে অস্বীকারী, লানত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। যেসব কাজ করলে তাওহীদের আকীদা নষ্ট হয়ে যায়, তার আরেকটি হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্যত করা। মান্যতের কথা কোরআনে কারীমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, ওয়ালিউফু নুযুরহুম, তারা যেন তাদের মান্যত পুরা করে। আল্লাহ বলছেন যে ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। হ্যাঁ, যারা মুমিন বান্দা, নেক বান্দা, তারা ইউফুনা বিন নাযরি, তাদের মান্যত পুরা করে থাকে। মান্যত করলো, ধোঁকাবাজি করলো, আল্লাহ যদি আমার ছেলেটা ভালো হয়ে যায়, পরীক্ষা পাশ করে, তো সবার মুখ মিষ্টি করবো, আর তারপরে করলো না, যখন হয়ে গেল যা ঘাট পার হয়ে গেছে। ঘাট পাওয়ার আগে অনেকে বাসে চড়ে, বা ঘাট, আমাদের দেশে কি করে, ভাড়া দেয় না, আগে ভাড়াটা উঠিয়ে নিলে ভাড়া পেল, আর নামার সময় ভাড়া চাইলে গেল, তাই না? তো এই যে মান্যত করলো, আর মান্যত করার পরে মান্যত পুরা করলো না, অথচ শরীয়ত সম্মত জায়েজ বৈধ মানত ছিল, সেটা তো এসে নিজের উপর ফরজ করেছে। আল্লাহ ফরজ করে, নিজে ফরজ করেছে মুখ মিষ্টি করা। আল্লাহ পাক ফরজ করেন, আপনি কেন ফরজ করলেন? যে আমার যদি স্যালারি বেড়ে যায়, যদি আমার চাকরিটার জন্য, তানাজুলের জন্য, নাকলি কাফারার জন্য দিয়েছি, যদি হয়ে যায়, তাহলে আমার দিনী ভাইদেরকে বা কোনো জায়গায় আমার কোম্পানির লোকদেরকে মুখ মিষ্টি করবো বা সবকে খাওয়াবো। কেন করলেন আপনি? সুতরাং নিজের উপর যখন ফরজ করেছেন, ইউফুনা বিন নাযর ওয়াল ইউফু নুযুরহুম, মানত পুরা করো, ফরজ নিজেই ফরজ করে ফেলেছে, সুতরাং ফরজ হয়ে গেল, করলেন না। তো মানতের কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছে, রাসূলের হাদিসে রয়েছে, মানত যদি বৈধ কাজে হয় তাহলে পুরা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস, মান নাযারা আইয়ুতি আল্লাহ, কেউ যদি আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে, নেকির কাজের মানত করে, কমপক্ষে আল্লাহ পাকের নাফরমানি হয় না, নাফরমানি হয় না, তাতে আল্লাহর আনুগত্যের আওতাতেই থাকলো, ইউতি আল্লাহ ফালিয়ুতিহু, তাহলে সে আল্লাহ পাকের আনুগত্য করুক, মানে মানত পুরা করুক, করতে হবে। ওমান নাযারা ইয়াসি আল্লাহ, আর কেউ যদি মান্যত করে আল্লাহর নাফরমানি করার, যদি আল্লাহ আমার মনস্কামনা পূরণ করে, যেমন বড় বড় পয়সাওয়ালা নেতারা, অনেকে এইরকম আমাদের দেশের যারা বিলীন, তারা করে থাকে, এই আমার এই কাজটা হয়ে গেলে বা ইলেকশনে পাশ করলে আমার দলের লোকদেরকে বা আমার এলাকার ক্যাডারদেরকে, হ্যাঁ কমরেডদেরকে, নেতাদেরকে মদ খাওয়াবো, চলবে? চলবে না। মদ খাওয়া বড় অপরাধ না শিরক করা বড় অপরাধ? আপনার এক বাক্যে বললেন যে মদ খাওয়ার কথা যদি মান্যত করে, যে আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে মদ খাওয়াবো, তাতে আপনি বললেন যে চলবে না। ওর চাইতে বড় অপরাধ আপনারা শুরু থেকে শুনে আসছেন আর জানেনও যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বড় জুলম।
কেউ যদি মান্যত করে আল্লাহ যদি আমার মনের আশা পূরণ হয়ে যায়, তাহলে আমি শাহজালাল বাবার দরগাহে গিয়ে একটা মোরগ জবাই করবো, একটা 8 গিয়ে একটা খাসি দিয়ে আসবো, আরো পয়সা আল্লাহ ভারতে আজমিরে খাজা বাবার দরগাহে গিয়ে একটা গরু জবাই করে আসবো ভারতে গিয়ে। যদি করে তো করতে হবে নাকি? শিরক। শিরক। মান্যত যেহেতু ইবাদত, ইবাদত আল্লাহর জন্য হইতে হবে, আল্লাহ ছাড়া অন্যের জন্য কেউ যদি মান্যত করে তাহলে শিরক। ভাইরাল লিখে সময় যথেষ্ট হয়ে গেছে, সুতরাং শেষ করে দিচ্ছি। যাতে তৌহিদ নষ্ট হয়, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, অন্যের কাছে সাহায্য কামনা করা, অন্যের আশ্রয় গ্রহণ করা। কোন জায়গায় মাঠে নামলেন, ভয় লাগছে, এলাকার জিন বাবা তুমি রক্ষা করিও, হ্যাঁ বাবা গো আমি তোমার মুরিদ হয়েছি, তুমি রক্ষা করিও, ওই মাঠে ঘাটে আছি, বালা রাস্তা দিয়ে হাঁটছি, বালা মুসিবত থেকে বাঁচাইও তুমি বাবা। হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় গ্রহণ করা, অন্যের কাছে সাহায্য চাওয়া, এই সবগুলি শিরক, যাতে ঈমান আমল নষ্ট হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু যদি চাইতে হয়, যাচ্ছা করতে আল্লাহর কাছেই চাইবে, ফাসআলিল্লাহ। এইরকমই তৌহিদ নষ্ট করে, সহি আকীদা ধ্বংস হয়ে যায় যদি ওলি আউলিয়া সম্পর্কে, নেক লোকদের সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করেন। আরে ভাই আমার সাথে মহব্বত আছে, ঠিক আছে না, দিনের খাতিরে মহব্বত আছে আমার সাথে, দুনিয়ার খাতিরে নেই, মহব্বত আছে, আপন জায়গায় সালাম দোয়া, দেখা সাক্ষাতের সুযোগ আছে, একটু সালাম দোয়া করে নিয়ে হয়ে গেল, কিন্তু সালামটা করার পর এটা অতিরঞ্জন বাড়াবাড়ি করলেন আপনি। একদিন এক ভাই আমার সাথে সালাম, আমার নাম শুনেছে, দূর থেকে কাছে শুনেছে, আর সাধারণ একবার অশিক্ষিত মানুষ, গাড়ি ধুইছে বেচারা, তো এখানে গিয়ে আরেকজন বলছে যে চেনো শেখ মতিউর রহমান, আমার বক্তব্য অডিওতে শুনেছে, যারা দেখে, আর পায়ে সালাম বলছে। আরে নাম ধরে নিচে ওরা হাত, কি করলে তুমি? কিন্তু আমাদের সেই পীরেরা মাশাআল্লাহ খুশির শেষ নাই, আরে কত আমার ভক্ত পায়ে চুমা দেয়, পাঁচাটে, খুব খুশি। এরা হলো ফেরাউন তাগুত। ফেরাউন নিজেকে রব বলে খুশি হতো, এদের পায়ে কেউ ঝুঁকলে চাটলে দাঁড়িয়ে গেছে, বসছে না, যতক্ষণ বসতে না বলবে এতে খুশি, আমরা খুশি না। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই বলতেন যে আল্লামা ইহসানুল্লাহ জাহির রহমতুল্লাহ আলাই পাকিস্তানের বড় একজন আলেম ছিলেন, মদিনা থেকে পাশ করে গেছিলেন, বড় বক্তা ছিলেন, বাগ্মী বক্তা ছিলেন, যে তার সাথে অন্ধ মানুষ, তারপরে সে আমার সাথে মোসাফা করলে আমি খুশি হই। কেন বলছে যে সে সোজা হয় মোসাফা, সালাম আলাইকুম। আর অনেকে আমার কাছে আছে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, পছন্দ করতেন না। যারা তৌহিদের আলেম হবে তারা কখনো আপনার এই খুজু আর একেবারে এইরকম হয়ে যাওয়া যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, কখন এটা পছন্দ করবে না, কারণ এটা শিরকের লক্ষণ, এটা অতিরঞ্জন। এই অতিরঞ্জন শিরক পর্যন্ত পৌঁছায়, জীবিত অবস্থায় না পৌঁছালে মরে গেলে কবরটাকে পাকা করে পূজা করা শুরু করে দেবেন। আর এইভাবেই কবর মাজার পূজা শুরু হয়েছে, এইভাবেই কবর মাজার শুরু করা হয়েছে। এইরকমই কবর পাকা করা, এগুলি শিরক পর্যন্ত পৌঁছার কারণ। হ্যাঁ, কবরে তওয়াফ করা যাতে আকীদা নষ্ট হয়ে যায়, জাদুকরদের কাছে যাওয়া বা গণকের কাছে যাওয়া, জ্যোতিষীর কাছে যাওয়া ভবিষ্যৎ জানার জন্য, বা অতীতে কিছু হয়েছে কিন্তু জানার প্রয়োজন হয়েছে জানার জন্য, এগুলি সব ইসলামকে নষ্ট করে দেয়, আর সহি আকীদা নষ্ট করে দেয়, মুমিনের সমস্ত আমল বরবাদ করে। এইরকমই কোনো কিছুকে কুলক্ষণ মনে করা, এই মাসে বিবাহ দেওয়া যাবে না, রবিবারে বিয়ে দিলে ঠিক হবে না, শনিবারে বিয়ে দিলে শনির অভিশাপ লাগবে, তো হিন্দুদের কথা। হ্যাঁ, কার্তিক মাসের বিয়ে ঠিক হবে না, অমুক মাসের অমুক সময় এটা ঠিক হবে না, রাতে কাউকে ভিক্ষা দেওয়া ঠিক হবে না, রাতে ধার দেওয়া যাবে না, রাতে বাড়ি থেকে সামান ট্রান্সফার করছে, সামান নিয়ে আরেক বাড়িতে, নতুন বাড়িতে রাতে চলবে না, দিনে খবরদার নিয়ে যাবে না, শিরক। এসব আমাদের দেশের মহিলাদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে আছে, ব্যাপক হারে ছড়িয়ে আছে। রাত্রে বাড়ি থেকে বের করলে, এমনকি রাত্রে ভিক্ষা দিল সব বেরিয়ে চলে যাবে, বরকত বেরিয়ে চলে যাবে। শিরকি আকীদা, বরকতের মালিক আল্লাহ পাক যিনি মোবারক। যাই হোক, আলোচনা লম্বা করলাম, কিন্তু আপনাদের মনোযোগটাও তো ভালোই দেখলাম, তো গাফিলতি দেখি না, একটাও লোক ঝিমান না, তো আলহামদুলিল্লাহ। আর জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আর আপনাদের এই ইলম শিখার মজলিস আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনাদেরকে মাফ করে দেন, এবং আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দান করেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আকীদা সহি শুদ্ধ করার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রত্যেকটি ক্ষেত্রে দলিল গ্রহণ করার, দলিল ভিত্তিক আমল করার আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডাক্তার বালা পড়তে বললে সেটা শিরক হবে কিনা? বালাতে আছেটা কি? যদি বলে এতে এমন কোনো ধাতু আছে, মেটাল আছে যেটা রগের সাথে, শিরা উপশিরার সাথে বা রক্তের সাথে সম্পর্কিত হইলে এতে কিছু হইতে পারে, তাও যদি বিশেষজ্ঞ বলে, অভিজ্ঞ ব্যক্তি বলে, তাহলে, না হলে এগুলো ফলস কথা, মিথ্যা কথা, তাহলে সেটাও শিরকের অন্তর্ভুক্ত হবে। জি, এই জন্য এগুলো থেকে বেঁচে থাকে। হ্যাঁ, টিপ যদি আত্মরক্ষার জন্য হয় তাহলে জায়েজ নাই, কিন্তু জিনতের জন্য হয়, একটু সুন্দর লাগবে দেখতে ছেলেটা, ঠিক আছে। এই বাঁকা করে কাজল দেয় আমাদের দেশে, এইখানে দিবে না, এইখানে দেয় না, এটা শিরক। কারণ এটা উদ্দেশ্য হচ্ছে যে তাহলে বদনজর লাগবে না, বদনজর লাগবে না। জি, সুডানিরা করে কি কেটে দেয়, আজ বুড়ো বুড়ো সুডানি দেখুন, এইখানে কাটা, এখানে কাটা, এখানে, দেখেছেন না, তাহলে বদনজর লাগবে না। আর আমাদের কাজল দেয় এখানে, তাহলে একই কথা, ওটাও শিরক, এটাও শিরক। জি, অনেক জমিতে কি পাতিল উল্টা করে ঝুলিয়ে রাখে, হ্যাঁ, এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। হ্যাঁ, জি জি। তবে ওই যে কালিওয়ালা হাঁড়ি, মাটির হাঁড়ি কালিওয়ালা ঝুলিয়ে রাখে মাথার মতো করে, যাতে করে হয়তো জমিতে বাদুড়ে খেয়ে নেবে অথবা পাখিতে খেয়ে নেবে, পাখি দেখলে ভাবে যে মানুষ বসে আছে, সেটা আলাদা জিনিস, ওটা নিয়ত পাল্টে গেল, সেই জন্য সেটা শিরকের অন্তর্ভুক্ত নয়। কিন্তু যদি এটা উদ্দেশ্য হয় যে এটা হলে বদনজর লাগবে না, ফলন বাড়বে, তাহলে সে শিরক। জি হ্যাঁ। মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ। প্রথম কথা, আওয়াবিন এই নামাজের নাম নয়, সালাতুল দুহা চাষতের নামাজের নাম হচ্ছে আওয়াবিন নামাজ, সহিহ হাদিসের আলোকে। 2 নম্বর কথা, মাগরিব আর ইশার মাঝখানে 6 রাকাতের হাদিস সহিহ নয়, জাল হাদিস। জি জি, মোটেই সহিহ নয়, এসব মিথ্যা হাদিস। প্রতিদিন ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়লে, প্রতিদিন ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়লে কবুল হবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, ফজর কেন, যে কোনো নামাজ অক্ত পার করে দেওয়ার পরে স্বেচ্ছায় ঘুম না, যে ঘুমিয়েছিলেন অনিচ্ছাকৃত, আর ভুলেও যাননি, তৃতীয় কোন অবস্থা, হাট বাজারে ব্যস্ত ছিলেন, হিসাব নিকাশে ব্যস্ত ছিলেন, আর রক্ত পার হয়ে আসরের নামাজ মাগরিব পরে পড়েছেন, কবুল হবে না, ওই নামাজ কবুল হবে না, কুফরি করলেন, আল্লাহর কাছে তওবা করে ভালো মুসলমান। আর একটা কোশ্চেন বলে শেষ দিই। বাংলাদেশের একজন লোক ইমাম মেহেদীর প্রধান সৈনিক দাবি করেছে, সেনাপতি, কমিয়ে 2 ওয়াক্ত করেছে। ইমাম মেহেদীর সৈনিক দাবি করেছে, এরা সব ওই দাজ্জাল। নামাজ কমিয়ে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় কানা দাজ্জাল আসার আগে 30-এর বেশি দাজ্জাল আসবে। তো যুগে যুগে, যেমন মির্জা গোলাম কাদিয়ানী এক দাজ্জাল ছিল, এক দেওয়ানবাগী এক দাজ্জাল এসছে, সে বলছে যে আমার বিবি, ওর স্ত্রী নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। জি জি, এই মরদুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে লাঞ্ছিত করুক, বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জাতিকে দেখিয়ে দিক যে এরা তাগুত ফিরাউন সমাজের। জি হ্যাঁ, কি হচ্ছে জুবাইলে কি লিখেছে, কি লিখেছেন? সবাই বলে কাবা আল্লাহর ঘর, চুমা দিলে বেদাত হবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা তো আপনার খেয়াল খুশি ইবাদত হলো, কাবা আল্লাহর ঘর তো চুমা দিলে, আল্লাহর ঘরে চুমা দিতে বলা হয়নি, শুধু একটা জায়গায় চুমা দেন। হ্যাঁ, এই জন্য তো বিদাত হবে, শিরক বলিনি, বিদাত বলি, সেই জন্য যেমন বিদাতি কাজ করলেন, আল্লাহ থেকেই বরকত চান, কিন্তু আপনি যেই জায়গায় চুমা দিলেন সেখানে নবী দেননি, সুতরাং বিদাত, নতুন কাজ করলেন, নবীর তরিকায় থাকলেন না, আপনি বিদাতি কাজ করলেন। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বুকে নিয়ে ঘুমাইলে কি হবে না? শয়তান আসতে পারবে না আপনার কাছে। কথা বুঝতে পেরেছেন? এটা আরেক দাজ্জালে বর্ণনা করেছে, তার নাম জানেন? হ্যাঁ, যুক্তিবাদী, এই আরেক দাজ্জাল শিরকি কথা বলেছে। হ্যাঁ, যে এ, আর আমাদের দেশের মানুষরা মনে করে যে এ হচ্ছে একবার বিরাট একটা বক্তা, ইসলামের খাদেম, শিরকের খাদেম। শুনে রাখেন, বিদাতের খাদেম। যে বলবে যে ওমরের নাম বুকে নিয়ে ঘুমাইলে শয়তান আসতে পারবে না, সে বড় শিরক করলো। ওমর রাদিয়াল্লাহু, তার আরেকটা বক্তব্য আমাদের এখানে বসে বশির সাহেব আপনি দিতে চেয়ে এখন পর্যন্ত দেননি, এই বক্তব্যে অ্যাড করে দিবেন ওই সাউন্ডটা কারো কাছ থেকে নিয়ে। এই যুক্তিবাদী মরদুদ বলছে আল্লাহ পাক ওকে হেদায়েত করে, আর না হলে এই অবস্থায় মরে গেলে তো মরদুদ, এতে কোনো সন্দেহ নেই। বলছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার সূর্যকে, ওমর না, একবার সূর্যকে চোখ দেখালেন, আলো নিভিয়ে গেল, সূর্যের আলোই নেই।
আবার মুচকি হাসি দিলেন, আবার আলো ফিটে উঠল একেবারে। কত বড় কুফরি কথা, কত বড় শিরকি কথা! এটা তো আল্লাহ নবীকে ক্ষমতা দেননি। আর উমর রাদিয়াল্লাহু তাআলা রাগের চোখ দেখাইতে, আর সূর্যে আলোই নেই, অন্ধকার হয়ে যাচ্ছে পৃথিবী, সূর্যগ্রহণ লেগেই গেল, হয়তো গোটা খেয়ে ফেলেছে। আউযুবিল্লাহ, বড় শিরক এগুলি, বড় শিরক, সাবধান। এদেরকে আলেম মনে করবেন না, এদেরকে জাহান্নামের দরজায় আহ্বানকারী, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম। এরা জাহান্নামের তটে, পাড়ে, কিনারায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে আপনাদেরকে। এখন আপনারা কি করবেন করেন, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। যদি কাউকে কষ্ট লাগে তো মাফ করে দিবেন, কিন্তু আপনাদেরকে এই জন্য বললাম যে যাতে আপনার সতর্ক সাবধান হন, কিয়ামতের দিন না বলেন যে আমরা তো জানতাম না, আমরা তো বড় হুজুর মনে করতাম। হ্যাঁ, বড় হুজুর মনে করতাম। এরা হুজুর, জাহান্নামী হুজুর, জাহান্নামের দিকে ডাকার হুজুর। এই অবস্থায় মরে গেলে কোনো উপায় নেই, এই অবস্থায় মরে গেলে কোনো উপায় নেই, কারণ শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন, এটা নিশ্চিত। শিরক, কুফরির গুনাহ, এইরকম গুনাহ আল্লাহ মাফ করবেন না। জি।